আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্ট করে জানাও। আর যারা যারা লাইভে যুক্ত হয়েছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা আর 30 সেকেন্ড অপেক্ষা করবো। ক্লিয়ার সিএম বলছে। ওকে। আর যারা যারা লাইভে যুক্ত হয়েছে এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। হ্যাঁ, আগামীকাল এক্সাম জানি তো। সো 30 সেকেন্ড অপেক্ষা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই যুক্ত হচ্ছেন, একটু অপেক্ষা করতেছি। আজকে অনেকেই। সো মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছো। ওকে। আগামীকাল এক্সাম মানে ওকে, চলো আমরা মোটামুটি সবাই চলে আসছে আর কি। সো আমরা এখন শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, ওইটার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে টাইপিং মিস্টেক আর কি। সো এটা হচ্ছে পরীক্ষার জন্য, বোটানি পরীক্ষার জন্য আর কি, আগামী পরীক্ষা। ওকে, চলো শুরু করি আর কি। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভয় পেয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, এখন আর করে না, চেঞ্জ করে দিছি আর কি। ওকে। সো মোটামুটি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো। সো আমরা এখন তাহলে শুরু করতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি চেঞ্জ করে দিছি আর কি, সমস্যা নেই। ওটা হচ্ছে লিখতে যে আহ, হয়ে গেছে আর কি, কারণ ক্লাসটা 12টার পরেও চলে যেতে পারে আর কি, যেহেতু 11টা থেকে শুরু করতেছি আর কি, অলমোস্ট 11টা বেজে গেছে আর কি। তো সেই হিসেবে তো চলো আমরা শুরু করি তাহলে মোটামুটি। আচ্ছা, না না, সো আজকে আমরা হচ্ছে আহ, জীববিজ্ঞান প্রথম পত্র মানে বোটানি। আমরা আগে তোমার 3টা চ্যাপ্টার শেষ করছিলাম। টোটাল তো 7টা চ্যাপ্টার আছে বোটানিতে। সো কোন 3টা চ্যাপ্টার শেষ করছিলাম? কোষ ও কোষের গঠন, তারপর হচ্ছে কোষ বিভাজন, আর হচ্ছে তোমার হচ্ছে অণুজীব। এই 3টা চ্যাপ্টার শেষ করছি। আজকে আমরা শেষ করব কোনটা কোনটা, সেটা হচ্ছে
নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যু, টিস্যুতন্ত্র, উদ্ভিদ, সাহিত্যতত্ত্ব আর জীব প্রযুক্তি, এই চারটা চ্যাপ্টার আজকে আমরা কমপ্লিট করবো আর কি। ওকে, সো আমরা সবাই একটু ঝটপট অ্যান্সার দিয়ে দিই। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সাইকাসের কোরালয়েড মূলে কোন শৈবাল পাওয়া যায়, 1 নম্বর কোশ্চেন এইটা। এবং 2nd নম্বর কোশ্চেন বলা হয়েছে কোন নগ্নবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। তো সবাই একটু এই দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও তো, 1 এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। তোমরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আজকে তোমরা অ্যান্সার দিবা বেশি, আমি একটু অসুস্থ, তো তোমরা অ্যান্সার দিবা। সো দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত। আচ্ছা, 1 এর অ্যান্সার এখনো আসে নাই, 2 এর অ্যান্সার, 1 এবং 2 নম্বর কোশ্চেন অ্যান্সার আমি ফার্স্ট অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নিব, তারপরে আমি সলভ করে দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সো দেখো, আমাদের লাগবে যেটা সাইকাসের কোয়ালার মূলে, ভাই মনে রাখবা এন এ পাওয়া যায়, ঠিক আছে, এন এ না, ঠিক আছে, কি না, ঠিক আছে, নাতে কি হইলো ভাইয়া, নাতে কি হলো বা এনতে নস্টক আর এতে কি বলতো অ্যানাবেনা, তাহলে নস্টক আর অ্যানাবেনা এই দুইটা কোথায় পাওয়া যায়, সাইকাসের কোরালয়েড মূলে। কোনটা কোনটা পাওয়া যায় ভাইয়া, না পাওয়া যায়, মানে নস্টক আর অ্যানাবেনা, ঠিক আছে, নস্টক আর অ্যানাবেনা। সবাই আমার সাথে সাথে এন এ কমেন্ট করো, ঠিক আছে, এন এ, এন এ তে কি হলো ভাইয়া, নস্টক, আর এতে কি বলতো অ্যানাবেনা, নস্টক আর অ্যানাবেনা। ওকে, আচ্ছা, কোন নগ্নবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, আমরা তো জানি নগ্নবীজের ভিতরে দ্বিনিষেক ঘটে না আর কি। সো কোন নগ্নবীজের মানে ব্যতিক্রম একটা আসে, ঠিক আছে, তো ইফেড্রা, ঠিক আছে, ইফেড্রা, ইফেড্রা থেকে আমরা কি পাই বলতো, ইফেড্রিন নামক একটা ওষুধ পাই যেটা আমাদের শ্বাসকষ্টে ইউজ করা হয়। ইফেড্রা থেকে কি পাই, ইফেড্রিন, যেটা আমাদের শ্বাসকষ্টে ইউজ করা হয়। সো এইটা এখানে কি ঘটে বলতো, এখানে দ্বিনিষেক ঘটে। তাহলে দ্বিনিষেক ঘটে কোথায়, পরীক্ষা পরশুদিন। সো এরপর আসি, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, কি কি আছে, থুজা, টেরিস, সাইকাস আর নিটা, একটা এমসিকিউ। আর একটা আছে বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা, বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা, বলো বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা। দুইটা কোশ্চেন এখানে আছে। সো একটা হচ্ছে বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা, আর একটা হচ্ছে কোনটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলও আসতে পারে, ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম মানে কি, লিভিং ফসিল, ঠিক আছে, লিভিং ফসিল বলা হয় কোনটাকে, সেম একই 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 মানে অ্যান্সার হবে একই, ঠিক আছে, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কোনটাকে বলা হয়। তো এইটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে, 3 সি, 3 সি। আচ্ছা, সো এটা আমরা সবাই জানি যে ভাইয়া সাইকাসকে কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম, মানে এর যারা ছিল সবাই বলা যায় যে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, বাট এই সাইকাসটা এখনো কি হয়ে গেছে বলতো, রয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে কি তাদের পূর্বপুরুষের কি বহন করে বলতো, তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো বহন করতেছে আর কি। সো এই জন্য এটা কি বলতো, জীবন্ত জীবন্ত জীবাশ্ম আর কি। আচ্ছা, এরপরে বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা, একটা আছে পোডোকার্পাস নেরিফোলিয়া, জাইলোকার্পাস অ্যামোরা পুপুলাটা আর ডিলিয়েনা পেন্টাজিনা, বলো কোনটা হবে অ্যান্সার। তো ভাই মনে রাখবা পোডোকার্পাস নেরিফোলিয়া, ঠিক আছে, এটা কি বিলুপ্ত প্রায় উদ্ভিদ, পোডোকার্পাস নেরিফোলিয়া। ওকে, এইটা তোমরা অনেকেই পড়ছো, বাট তোমরা হয়তো নামটা চেনো না। সো এটা হচ্ছে বাঁশপাতা, ঠিক আছে, বাঁশপাতা সাইন্টিফিক নেম, কার সাইন্টিফিক নেম, বাঁশপাতা, ঠিক আছে, বাঁশপাতার সাইন্টিফিক নেম কি, এই যে এইটা পোডোকার্পাস নেরিফোলিয়া। এটা তোমাকে ক নম্বরে আসতে পারে বা বিভিন্ন জায়গায়ও কিন্তু আসতে পারে যে বাঁশপাতার বৈজ্ঞানিক নাম কি। সো পোডোকার্পাস নেরিফোলিয়া, 4 আনসার কোনটা হবে, এ নাম্বারটা হবে। 5 নাম্বার, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, এইটা আমরা অ্যান্সার দিব, প্লাস হচ্ছে কোনটি নগ্নবীজি উদ্ভিদ নয়। সো একটু আগে তো বলছি যে সাইকাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এখানে আবার সাইকাস কিন্তু অপশনে নাই তোমাকে। সো পাশাপাশি ওইটাও তোমাকে জানতে হবে। সো এইটার অ্যান্সারটা দিয়ে দাও সবাই। ওকে, সো এরপরে সবাই হচ্ছে 5 এবং 6 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 5 এবং 6, 5 এবং 6, 5 এবং 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। ওকে, এখনো আসেনি অ্যান্সার। তো তো দেখো, হ্যাঁ,
আচ্ছা, কোনটি জীবন্ত জীবাশ্ম? হ্যাঁ, 6 এর বি বলছে। আচ্ছা দেখো, আগে ফার্স্ট অফ অল দেখি জীবন্ত জীবাশ্ম কোনটা। হ্যাঁ, জীবন্ত জীবাশ্ম হচ্ছে ভাই গিঙ্গো বিলোবা, ঠিক আছে। গিঙ্গো তোমার হচ্ছে, আচ্ছা গিঙ্গো, গিঙ্গো বিলোবা, ঠিক আছে। বা এই যে গিঙ্গো কথাটা আছে, গিঙ্গো বিলোবা বা গিঙ্গো, এইটা কি বলতো জীবন্ত জীবাশ্ম হিসেবে কাজ করে। আর একটা আমরা কি পড়লাম, সাইকাস পড়লাম আর কি। ওকে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা, কোনটি নগ্নবীজ উদ্ভিদ নয়? নিটাম, টেরিস, ইফেড্রা, সাইকাস। তবে সাইকাস তো আমাদের কি তোমার নগ্নবীজ উদ্ভিদ, আমরা জানি সাইকাস নগ্নবীজ উদ্ভিদ। আর ইফেড্রা, ইফেড্রা তো আমরা জানি যে ব্যতিক্রম, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে ব্যতিক্রম। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে ওরা কি বলতো দিনিষেক ঘটায়, বাকি কিন্তু কেউ দিনিষেক ঘটায় না। এরপর আসবে নিটাম, নিটামও কিন্তু ভাই নগ্নবীজি উদ্ভিদ। বা টেরিস, এটা কিন্তু নগ্নবীজি উদ্ভিদ না। টেরিস কিন্তু ভাই কি না বলতো, নগ্নবীজি উদ্ভিদ না। ওকে, এরা কেমন, এরা হচ্ছে ভাই টেরিস হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। টেরিস কি জাতীয় উদ্ভিদ? ফার্ন জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। টেরিস কি জাতীয় উদ্ভিদ? ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে ওইটা নয়। বাংলাদেশে কোন নগ্নবীজি উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত? একটু আগে পড়াইছি। বাঁশপাতা নামে পরিচিত কোনটা বলো? বাঁশপাতা নামে পরিচিত কোনটা? বাঁশপাতা নামে পরিচিত কোনটা বলো তো দেখি। বাঁশপাতা নামে পরিচিত কোনটা বলো? বাঁশপাতা, ঠিক আছে। তোমরা তো অনেকেই বাঁশ খাওয়ার সাথে অভ্যস্ত আর কি। সো বলো বাঁশপাতা নামে পরিচিত কোনটা, তোমার জানা উচিত, ঠিক আছে। তো পোডোকার্পাস, একটু আগে কিন্তু পড়াইছি তোমাদের বাঁশপাতা বইখানে মুখস্থ করাইছি। পোডোকার্পাস, ঠিক আছে। পোডোকার্পাস, হ্যাঁ দেওয়া তো হবে। তুমি এখন আপাতত ক্লাসে মনোযোগ দাও। শুধু পিডিএফ পড়ে তো মুখস্থ করতে পারবে না, এভাবে দেখে যাবা, বাট মুখস্থ হবে না। তোমাকে মুখস্থ করে দিচ্ছি এবং টেলিগ্রাম লিংক, টেলিগ্রাম গ্রুপটায় পিডিএফ আপলোড করে দিব। ওকে, আচ্ছা 7-এর অ্যান্সার কোনটা হবে? এই নাম্বারটা। সাইকাসে কোরালয়েড মূলের ভিতরে থাকে কোনটা? বলছি যে কি না থাকে, নস্টক আর এনাবেনা। নস্টক আর এনাবেনা। সো অপশনে নস্টক নাই, এই যে আছে, এই যে এনাবেনা আর কি বলতো নস্টক না থাকে আর কি, ঠিক আছে। কোরালয়েড মূলের ভিতরে কে থাকে? না থাকে নস্টক আর এনাবেনা। 9 নাম্বার, কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল নাই? ঠিক আছে, জাইলেমে তো আমরা জানি কি থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলো তো থাকে জাইলেমে, তাই না? তো এখানে বলেছে কোনটার জাইলেমে, কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল নাই, ঠিক আছে। এটা ব্যতিক্রম, আমাদের ব্যতিক্রম জিনিসপাতি কিন্তু একটু পরীক্ষায় বেশি আসে আর কি। সো তোমাকে এটা জানতে হবে অবশ্যই। সো সবাই 9 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দেবে। এবং নগ্নবীজ উদ্ভিদে কোন ধরনের শস্য দেখতে পাওয়া যায়? ঠিক আছে, কোন ধরনের শস্য দেখতে পাওয়া যায়? কোন ধরনের শস্য দেখতে পাওয়া যায়? আচ্ছা, আচ্ছা ভাইয়া, আটের আটের আনসার দিয়ে দাও সবাই। 9-এর ডি, 9-এর ডি। ওকে, সো দেখি তো ভাইয়া, জাইলেমে ভেসেল নাই কোনটায়? জাইলেমে ভেসেল নাই কোনটায় বলা হয়েছে? ওকে, ওকে সবাই দিছো 9-এর, 10-এর এ, 10-এর এ। আচ্ছা 10-এর এ বলছো আর 9-এর ডি বলছো আর কি। সো আচ্ছা দেখি বাকিরাও দেখি জানাও। 9-এর ডি। ওকে, আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা এরপরে ওকে। সো ভাইয়া মনে রাখবা, নগ্নবীজি উদ্ভিদ যারা থাকে বুঝছো, নগ্নবীজি উদ্ভিদের তোমার হচ্ছে এই এই বাকি যেগুলো আছে দেখো, এর মধ্যে নগ্নবীজি উদ্ভিদ কি আছে দেখো, আম আবৃতবীজি উদ্ভিদ, কাঁঠাল আবৃতবীজি উদ্ভিদ, সেগুন আবৃতবীজি উদ্ভিদ। বাট এই যে ভাইয়া পাইন যেটা আছে, এটা কি আবৃতবীজি উদ্ভিদ? এটা তো ভাইয়া নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে। পাইন যেটা আছে এটা কি বলতো, নগ্নবীজি উদ্ভিদ। তো ভাইয়া এদের কি থাকবে না বলতো, কোনো ভেসেল থাকবে না। কারণ নগ্নবীজি উদ্ভিদের কি থাকে না বলতো, নগ্নবীজি উদ্ভিদের কোনো ভেসেল থাকে না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে এবার, ঠিক আছে নগ্নবীজ উদ্ভিদের কি থাকবে না। হ্যাঁ, তারপর দেখো নগ্নবীজ উদ্ভিদে কোন ধরনের শস্য দেখতে পাওয়া যায়? এটা কিন্তু আমরা আগে দিয়েই জানি যে নগ্নবীজ উদ্ভিদের শস্য কেমন হয় বলতো, নগ্নবীজ উদ্ভিদের শস্য হয় কেমন, হ্যাপ্লয়েড। নগ্নবীজ উদ্ভিদের শস্য কেমন হয়? হ্যাপ্লয়েড হয়। কেমন হয়? হ্যাপ্লয়েড। নগ্নবীজ উদ্ভিদের শস্য কেমন হবে বলতো, হ্যাপ্লয়েড শস্য হবে আর কি। তাহলে 9-এর অ্যান্সার হবে ডি, 10-এর অ্যান্সার হবে। এরপরে সবাই 11 এবং 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। 11 এবং 12। ভাই একটু দ্রুত করা, না তো স্লো করলে কেমন হবে? তুমি তাহলে পরে রেকর্ডেড করে নিও, সমস্যা নেই। আমার পক্ষে বেশি ফাস্ট করা পসিবল না, কারণ তোমরা অ্যান্সার দিছো তারপর আমার অ্যান্সার দেওয়া লাগতেছে। ওকে, সো তোমাদের অ্যান্সার আসার পর, নাহলে আমি খালি সলভ করে গেলাম, ওইটা আসলে কিছু হইলো না। সো আমি এভাবেই করাবো। সো তুমি পরে তাহলে রেকর্ডেড করে নিও, সমস্যা নেই। রেকর্ডেড আমি ইউটিউবে আপলোড দিয়ে দিই।
কোন উদ্ভিদের সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায়? সাইকাস, রিক্সিয়া, নিটাম, টেরিস। আর দ্বিনিষেক ঘটে না কোনটিতে? দ্বিনিষেক ঘটে না, ঠিক আছে। দুইটা এমসিকিউ তোমাকে আস্ক করা হয়েছে, সো বলো এই দুইটার অ্যান্সার দ্রুত দিয়ে দাও। 11 এ ইমন বলছে 11 এ, সামিউল আলম বলছে 11 এ, তিথি গ্লোরিয়া বলছে 11 এ। ওকে, আচ্ছা আচ্ছা ওকে। সো দেখো, সো মনে রাখবা ভাই, এই যে সাইকাসের যে ভাইয়া শুক্রাণুটা থাকে এটা মনে রাখবা সর্ববৃহৎ শুক্রাণু, এবং এটা হচ্ছে মনে রাখবা বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং হচ্ছে কিসের মতো দেখতে? আকৃতিটাও আসে মনে রাখবা ভাইয়া লাটিমের মতো দেখতে। কিসের মতো দেখতে? লাটিমের মতো দেখতে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এটা আসে যে সর্ববৃহৎ শুক্রাণু দেখতে পাওয়া যায় কোথায়। সো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে সাইকাসে সর্ববৃহৎ শুক্রাণু দেখতে পাওয়া যায়, এবং এটা দেখতে কেমন? লাটিমের মতো। প্লাস এটা কেমন? এখানে মনে করবো অনেকগুলো ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে যে লেজ লেজ লেজ, বহু ফ্লাজেলা বিশিষ্ট থাকে হচ্ছে সাইকাস। দ্বিনিষেক ঘটে না কোনটিতে? দ্বিনিষেক ঘটে না কোনটিতে? আচ্ছা হ্যাঁ, সো আমাদের মেইনলি দ্বিনিষেকটা ঘটে কোথায় ভাইয়া? দ্বিনিষেকটা মেইনলি ঘটে হচ্ছে ভাইয়া আবৃতবীজী উদ্ভিদে, ঠিক আছে। আবৃতবীজী উদ্ভিদে ঘটে দ্বিনিষেক, এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটা এক্সেপশনাল আছে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ইফেড্রা। ইফেড্রাতে কি ঘটে? দ্বিনিষেক ঘটে। সো তোমাকে বলা হয়েছে দ্বিনিষেক ঘটে না কোনটিতে? তো ভাই দেখো, ধান বাদাম এরা সবাই কি আবৃতবীজী, সাইকাসটা কি নগ্নবীজী, তাহলে আমরা জানি যে দ্বিনিষেক ঘটে না কোথায়? অ্যান্সার হবে সাইকাস। তাহলে অ্যান্সার কোনটা হবে? 12 বি। ওকে, আচ্ছা 13 নাম্বার, সাইকাসের উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত? মাইক্রো স্পোরোফিল, মেগা স্পোরোফিল, এস্ট্রোবিলাস নাকি সোরাস? তুমি মনে রাখবা স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে, স্ত্রী। সো মনে রাখবা স্ত্রী মানে কি বলতো? স্ত্রী মনে রাখবা ভাইয়া মেঘা, ঠিক আছে। মনে রাখবা তুমি বিয়ে করছো কাকে? মেঘা নামে একটা মেয়েকে বিয়ে করছো। কাকে বিয়ে করছো? মেঘা, ঠিক আছে। তাহলে স্ত্রী, তোমার স্ত্রীর নাম কি? মেঘা। সো মনে রাখবা স্ত্রী জননাঙ্গর নাম কি? মেঘা দিয়ে মনে রাখবা মেগা, ঠিক আছে, মেগা স্পোরোফিল, ঠিক আছে, মেগা স্পোরোফিল। সো মেঘা, মনে রাখবা এটা কি? মেঘা কি মেয়েদের নাম? সো স্ত্রী জননাঙ্গ মানে কি বোঝায়? মেয়ে বোঝায় বা ফিমেল বোঝায়। সো মেগা স্পোরোফিল হবে কি? স্ত্রী জননাঙ্গ নামে পরিচিত। পাম ফার্ন বলা হয় নিম্নের কোন উদ্ভিদকে? নিটাম, পাইনাস, সাইকাস নাকি পোডোকার্পাস? পাম ফার্ন বলা হয় কোনটাকে? বলো। পাম ফার্ন, সবাই 14 নম্বর কোশ্চেন আছে দাও তো। 14 সি, সাইকাস। হ্যাঁ, পাম ফার্ন ভাই কোনটাকে বলা হয়? সাইকাসকে কিন্তু বলা হয় পাম ফার্ন। সো এই সাইকাসের যে টপিকটা আছে, এই টপিকটা ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো পাম ফার্ন কোনটাকে বলা হয়? সাইকাসকে বলা হয় কি? সাইকাসকে বলা হয় কি? পাম ফার্ন। ওকে, আচ্ছা নেক্সট আমরা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কি সাইকাসের পাতা কয় ধরনের বলো তো? সাইকাসের পাতাটা কয় ধরনের? সাইকাসের পাতাটা কয় ধরনের? মনে রাখবে, সাইকাসের পাতাটা হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। সাইকাসের পাতাটা কয় ধরনের? 2 ধরনের। আচ্ছা, তারপর আছে সাইকাসের উদ্ভিদের শুক্রাণু কেমন? শুক্রাণু আমরা পড়লাম একটু আগে যে লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে, এবং এবং সর্ববৃহৎ কিন্তু, ঠিক আছে। সো শুক্রাণুটা কেমন হবে? বহু ফ্লাজেলা যুক্ত। কেমন হবে ভাইয়া? বহু ফ্লাজেলা যুক্ত। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। 17, নিচের কোনটি জবা ফুলের অম্লবিন্যাস? দেখো, জবা ফুলের অম্লবিন্যাস মূলীয়, অক্ষীয়, শীর্ষক নাকি বহু প্রান্তীয়, ঠিক আছে, কোনটা হবে বলো তোমরা? এটা জবা ফুলটা কিন্তু তোমাদের সিকিউর ক্ষেত্রেও লাগবে, সো জবা ফুলটা খুব ভালো মতো জানতে হবে। সো বলো জবা ফুলের ক্ষেত্রে কোনটা হবে অ্যান্সার? 15, 20, 16, ঘ। ওকে, আচ্ছা এখন অ্যান্সার আসে নাই। ওকে, আসছে, হ্যাঁ। সো দেখো, জবা ফুলের অম্লবিন্যাস কেমন ভাই? আমরা কিন্তু জানি জবা ফুলের অম্লবিন্যাস কি মূলীয় নাকি অক্ষীয়? বলে ভাই জবা ফুলের অম্লবিন্যাস কেমন? অক্ষীয়, ঠিক আছে। 17 অ্যান্সার কোনটা হবে? এ না ভাইয়া, 17 অ্যান্সার হবে কোনটা? বি হবে। 17 অ্যান্সার কোনটা হবে? অক্ষীয়, ঠিক আছে। 17 আমরা এগুলো পড়বো আর কি। এরপর দেখো সরিষা ফুল। তো ভাইয়া সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কোথায়? তো মনে রাখবে কুইন, কুইন বা রাজা রানী যারা থাকে তারা হচ্ছে পায়ে সরিষা তেল মাখে, ঠিক আছে। সরিষা ফুল বা সরিষা কারা মাখে বলতো? কুইনরা মাখে, ঠিক আছে। কুইনরা মাখে কি? সরিষা। তো সরিষা আর হচ্ছে পেয়ারা, ঠিক আছে, এবং সরিষা এবং পেয়ারা এই দুইটার এক্সাম্পল যদি বলে তাহলে মনে রাখবে ভাই কুইনরা যেহেতু মাখে এই জন্য কুইন দিয়ে ভাইয়া কুইন কান শিয়াল,
কুইন দিয়ে কি মনে রাখবা, কুইন কান শিয়াল। আর জবা ফুলেরটা কেমন ভাইয়া, অক্ষীয়। তোমরা জবা ফুলের চিত্র তো তোমরা আঁকছোই, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ তোমরা তো জবা ফুলের চিত্র আঁকা তো লাগবে সিকিউর ক্ষেত্রে। সো জবা ফুলের অম্রবিন্যাস কেমন, অক্ষীয়। আর সরিষা ফুলের পুষ্পপত্রের বিন্যাস কেমন, সরিষা মানে কি কুইনরা পায়ে মাখে বা কুইনরা মাখে, এই জন্য মনে রাখবা কুইন কান শিয়াল, পায়ে মাখে এই জন্য পা দিয়ে হচ্ছে পেয়ারা। ওকে, আচ্ছা কোন উদ্ভিদে সাইমোস পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়, সাইমোস বলো, সরিষা এবং পেয়ারা, হ্যাঁ সাইমোস পুষ্পপত্র বিন্যাস কোথায় দেখতে পাওয়া যায়, সাইমোস বলো তো সাইমোস পুষ্পপত্র বিন্যাস কোথায় দেখতে পাওয়া যায়। ওকে, হ্যাঁ দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত। আচ্ছা দেখো, এখন আনসার আসে নাই। আচ্ছা তো ভাইয়া জবার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো ভাইয়া, স স বউ জবা, এটা আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, স স বউ জবা, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, স স বউ জবা, স স বউ জবা, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো। সো ভাইয়া স স বউতে কি হলো, সতে সমাঙ্গ, সতে সম্পূর্ণ, সতে সাইমোস, ঠিক আছে সম্পূর্ণ সমাঙ্গ, তারপরে কি বলতো সাইমোস, বতে ভেয়া বহু প্রতিসম, উতে কি বলতো বতে বহু প্রতিসম, ঠিক আছে। আচ্ছা আর জতে কি, আচ্ছা উতে কিছু নাই, বতে কি বহু প্রতিসম, ঠিক আছে। আর জবা, জবাতে কি বলতো, জবাতে হচ্ছে জবা, জবা তাহলে কি কি তোমার একটা হচ্ছে সম্পূর্ণ পুষ্প জবা, তারপরে হচ্ছে কি সমাঙ্গ পুষ্প বললে জবা, সাইমোস পুষ্প বললেও কি হবে জবা হবে, বতে কি ভিয়া বহু প্রতিসম, বতে কি ভিয়া বহু প্রতিসম, এগুলো সব কার বৈশিষ্ট্য, জবার বৈশিষ্ট্য, ঠিক আছে। স বউ জবা, স বউ জবা, এটা সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, স বউ জবা। তাহলে সাইমোস এক্সাম অ্যান্সার কোনটা হবে, সাইমোস পুষ্পবিন্যাস কোনটা হবে, সাইমোস পুষ্পবিন্যাস হবে ভাইয়া জবা, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যান্সার জবা। আনারস ভাইয়া, তো ভাই এই যে যারা মনে করো এই যে হ্যাঁ তুমি মনে রাখবা এই যে যারা হচ্ছে কানা হয়, ঠিক আছে, তাদের কি দুঃখের কোনো শেষ থাকে, তারা তো ভাই কিছু দেখতে পারে না, তাই না। যারা ভাই কানা থাকে তারা কি ভাই কিছু দেখতে পারে বলতো, কানারা কিন্তু ভাই কিছু দেখতে পারে না আর কি। তো তাদের সরো বা দুঃখের কি থাকে না, কোনো শেষ থাকে না। তো ভাই সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা এই যে কানা, ঠিক আছে কানা, এভাবে আমরা কানা বানানটা করব, কানাদের কি থাকে না, সরো বা দুঃখের কোনো শেষ থাকে না। তো কানাতে কি হলো ভাই, কাতে কাঁঠাল, আনাতে আনারস, কানাদের কি থাকে না কখনো দুঃখ বা সরোর কখনো কি থাকে না বলতো, শেষ থাকে না। তাহলে মনে রাখবা কাঁঠাল এবং আনারস হচ্ছে কিসের এক্সাম্পল, সরোসিসের এক্সাম্পল, কিসের এক্সাম্পল, সরোসিসের এক্সাম্পল। ওয়ালাইকুম আসসালাম। সো আনারস কোন জাতীয় ফল, সরোসিস, আনারস কোন জাতীয় ফল, সরোসিস। তো সবাই কমেন্ট করো কানা, কানা, কানাদের কি থাকে না কখনো সরো বা দুঃখের কখনো কি থাকে না, শেষ থাকে না। তো সরোসিস আছে মানে কি হবে, কাঁঠাল এবং আনারস। কোনটি গুচ্ছিত ফল বলো, এরপরে 21 এবং 22 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 21 এবং 22 বলো, 21 এবং 22 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই। আচ্ছা কানা, হ্যাঁ মুশফিকা সোহা ফাতেমা কমেন্ট করছে কানা, ওকে আচ্ছা। সো দেখো গুচ্ছিত ফল ভাইয়া দেখবা আতা যেটা আছে, আতা ফলটা দেখবা ভাই এই যেভাবে কুয়া 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 আকারে কিন্তু থাকে, আতা যারা দেখছো তারা জানো। সো এটা কি একটা গুচ্ছিত আকারে থাকে না, সো এই জন্য গুচ্ছিত ফল বললে ভাই কোনটা হবে, আতা হবে। গুচ্ছিত ফল এটা দেখেই মনে রাখা যায়, গুচ্ছিত ফল বললে ভাই কোনটা হবে, আতা হবে। জবাতে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, জবাতে, ঠিক আছে জবাতে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, মাত্রই কিন্তু পড়ছি, জবাতে কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, অক্ষীয় অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, জবাতে অক্ষীয় অম্লবিন্যাস দেখতে পাওয়া যায়, এটা আগেই পয়েন্ট সিকিউ। কোনটি সরল ফল, কাঁঠাল, আতা, আম, আপেল, কোনটা সরল ফল বলতো। তো ভাইয়া মনে রাখবা সরল ফলের ক্ষেত্রে কি হয়, সরল ফলের ক্ষেত্রে ভাইয়া ফুল থেকে ফল হয়, কি থেকে ফল হয়, ফুল থেকে ফল হয়, ঠিক আছে ফুল থেকে ফল হয়। তো যেহেতু ফুল থেকে ফল হয়, তুমি দেখো না যে আম যখন হয় আমাকে কি হয়, মুকুল হয়, মুকুল ফুল, তারপরে কি হয় ওখান থেকে আস্তে আস্তে আম হয়, তাই না, মানে ফুল থেকে ফল হচ্ছে আর কি। তাহলে সরল ফল কোনটা হবে ভাইয়া, আম হবে আর কি, সরল ফল কোনটা হবে, আম হবে। কোন উদ্ভিদকে
ফলকে বেরি বলা হয়। তবে আমরা ভাই বেরি নামে একটা ফল আছে, ঠিক আছে, এটা কেমন হয় বলতো? টক। বেরি কেমন বলতো? টক। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, ভেরি টক। ভেরি টক বলি না আমরা, অনেক টক, ভেরি টক, ঠিক আছে, ভেরি টক। সবাই আমার সাথে কমেন্ট করো, বেরি টক মানে ভেরি টক, ঠিক আছে। টতে কি ভাই? টমেটো, আর কতে কি? কলা। বেরি কেমন বা ভেরি কেমন? টক। তাইলে টতে টমেটো আর কতে কি বলতো? কলা। টমেটো আর কলা, ঠিক আছে, টমেটো আর কলা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। আচ্ছা, মেনশন তো হয় নাই মনে হয়, হয়েছে? কই নাই তো এখানে, এই গ্রুপে তো নাই। সো ভেরি টক, এটা আমরা মাথায় রাখলাম। তাহলে কি হবে? টমেটো। আচ্ছা, নেক্সট আমরা আসি, কোনটি অপ্রকৃত ফল? তারপরে কি বলা হয়েছে? ধানের অমরা বিন্যাস কোন ধরনের? একটা বলা হয়েছে কোনটি অপ্রকৃত ফল, আর একটা বলা হয়েছে ধানের অমরা বিন্যাস কোন ধরনের। সো ভাইয়া ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে যে অপ্রকৃত, দেখো অ আর প দিয়ে শুরু, ঠিক আছে, অ আর প। আপেলও দেখো ভাইয়া অ আর প দিয়ে শুরু। তাহলে অপ্রকৃত ফল কি হবে ভাইয়া? অপ। আপেলও কি? অপ। অপ্রকৃত ফলকে ভাইয়া, অপ্রকৃত ফল হচ্ছে কে? আপেল। অপ্রকৃত ফলকে আপেল, অপ্রকৃত ফলকে আপেল, ঠিক আছে। আচ্ছা, ধানের অমরা বিন্যাস কেমন? আচ্ছা, ধানের অমরা বিন্যাস কেমন? ওকে, হুম, আচ্ছা, সোভিয়া মনে রাখবা ধানের বা হচ্ছে মানে, আচ্ছা, ধানের অমরা বিন্যাসের সাথে আর কাকে মিলেছে মনে রাখবা? ত্রিসুধা। সবাই পরে কমেন্ট করবা কি? ত্রিসুধা। ত্রিধারা সূর্যমুখী ধান, ত্রিসুধা, ত্রিধারা সূর্যমুখী আর ধান। এরা কেমন হয় ভাইয়া? এদের অমরা বিন্যাস হয় হচ্ছে বেসাল বা মূলীয়। বেস মানে কি বলতো? মূল না। বেস মানে কি? একটা জিনিসের বেস, বেসিক, বা বেস মানে কি? বেসাল বা কি বলতো? মূলীয়। বেসাল বা মূলীয় যদি তোমাকে আস্ক করা হয় তাহলে মনে রাখবা কি কি? ত্রিসুধা। ত্রিসুধাতে কি হলো? ত্রিধারা সূর্যমুখী আর ধান। ত্রিধারা সূর্যমুখী আর একটা কি বলতো? ধান। ত্রিধারা সূর্যমুখী আর একটা কি? ধান। হ্যাঁ, ত্রিসুধা। ওকে, এরপরে আসি আমরা ধানের অমরা বিন্যাস তাহলে কেমন হবে? তোমার হচ্ছে বেসাল বা মূলীয় হবে আর কি। নেক্সট আমরা যাই, কোন উদ্ভিদের ফলকে সরোসিস বলে? সরোসিস কি পড়ছি? কাঁঠাল আর আনারস আছে, কোনটা? আনারস আছে। কোন উদ্ভিদের ফলকে ক্যারিওপসিস বলে বলো তো? 28 আনসার দাও তো। ক্যারিওপসিস কোনটাকে বলা হয়? ক্যারিওপসিস, ক্যারিওপসিস কোনটাকে বলা হয় বলো? ক্যারিওপসিস, ক্যারিওপসিস কোনটাকে বলা হয়? ক্যারিওপসিস, এটা তোমরা পারার কথা আর কি, এটা খুবই সহজ। ক্যারিওপসিস কোনটাকে বলা হয়? তবে ক্যারিওপসিস কিন্তু কোনটাকে বলা হয় বলো তো? ধানকে কি বলা হয়? ক্যারিওপসিস, এটা তোমরা সবাই জানার কথা। ক্যারিওপসিস ধানকে বলা হয়। জবা ফুলের দলমণ্ডলের পুষ্পপত্র বিন্যাস কি? হ্যাঁ, এইখানে একটা কাহিনী আছে। আচ্ছা, আরেকটা কি? সূর্যমুখী ফুলের অমরা বিন্যাস কি? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার দেখি কে কে সঠিক দিতে পারো। ওকে, তাহলে এই দুইটা কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে নিব। দেখি কি বলা হয়েছে। জবা ফুলের দলমণ্ডল, আর একটা কি? সূর্যমুখী ফুলের অমরা বিন্যাস। একটা হচ্ছে সূর্যমুখী ফুলের অমরা বিন্যাস, আর একটা হচ্ছে তোমার জবা ফুলের দলমণ্ডল, ঠিক আছে। সো এটা অনেকেই ভুল করবে। 29 একজন বলছে বি। আচ্ছা, এ, এ আসছে অ্যান্সার। 29, 28-এর ডি। 28 তো কোনো শেষ, 28 তো শেষ। ওকে, হুম, 28 ডি ধান, 28 শেষ। আমরা সবাই 29 এবং 30 নম্বর কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিই দ্রুত। 29 বি। আচ্ছা দেখো তো ভাইয়া, জবা ফুলের দলমণ্ডল একটা টার্ম আছে, আর একটা আছে জবা ফুলের উপবৃতি, ঠিক আছে। একটা আছে জবা ফুলের উপবৃতি কিরকম হয়, আর একটা আছে কি? জবা ফুলের দলমণ্ডল কেমন হয়। হ্যাঁ, সো ভাইয়া মনে রাখবা, যদি বলে উপবৃত্তি কেমন হবে? উপবৃত্তি ভাইয়া মনে রাখবা ভালভেট, ঠিক আছে, বা প্রান্ত স্পর্শী। উপবৃত্তি হয় ভাইয়া ভালভেট। আর যদি দলমণ্ডল বলে ভাইয়া, দল কি পাকায় না? মনে রাখবা এই যে
বাংলাদেশ টিমের প্লেয়াররা যখন মনে করো খেলতে নামবে, ঠিক আছে, সো এরকম মনে করো সবাই কি করে একসাথে আগে গোল হয়ে কি করে একটা মনে করো যে একটা মিটিং করে, সামথিং করে। সো দল কি করে বলতো, টুইস্টেড বা পাকানো অবস্থায় থাকে, ঠিক আছে, সবাই একসাথে মিলে গোল অবস্থায় হয়ে মিটিং করে তারপরে কিন্তু খেলতে নামে। সো দলমন্ডল টার্মটা যদি দেখো, দল দল কি হয় বলতো, পাকায় বা পাকানো অবস্থায় থাকে, ঠিক আছে, বা সবাই হচ্ছে গোল আকারে থাকে আর কি। সো দলমন্ডল বললে কি হবে ভাইয়া, টুইস্টেড। আর যদি বলে উপবৃত্তি কি হবে, তাহলে বলবা কি, ভালভেট, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ভাই, সূর্যমুখী ফুলের অম্লা বিন্যাস কেমন, অক্ষীয়, প্রান্তীয়, গাত্রীয় নাকি মূলীয়? সো আমরা কিন্তু একটু আগে এটা পড়ছি, তাই না, যে বেসাল বা মূলীয় এক্সাম্পল কি ছিল, ত্রিধারা, সূর্যমুখী আর ধান। সো সূর্যমুখী ফুল কি হবে, বেসাল বা মূলীয়, ত্রিধারা, সূর্যমুখী আর ধান ছিল এক্সাম্পল। বহু প্রান্তীয় অম্লা বিন্যাস কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? সো একটু আগেই পড়ছো যে শ শ বউ জবা, শ শ বউ জবা, তাহলে বতে কি ছিল, বহু প্রান্তীয় ছিল। সো বহু প্রান্তীয় কে ছিল, বহু প্রান্তীয় ছিল ভাইয়া জবা ছিল আর কি। সো বউয়ের বতে কি ছিল, বহু প্রান্তীয় কে ছিল, জবা ছিল। তাহলে বহু প্রান্তীয় অম্লা বিন্যাস কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় ভাইয়া, জবাতে দেখতে পাওয়া যায়। টুইস্টেড অ্যাস্টিভেশন থাকে কোন ফুলে, টুইস্টেড অ্যাস্টিভেশন বলো, টুইস্টেড অ্যাস্টিভেশন থাকে কোন, হুম, টুইস্টেড বলো। তো ভাই মনে করো আমরা তো জবা সবাই জানি, ঠিক আছে, জবার পাশাপাশি আর কোনটা বলো তো টুইস্টেড অ্যাস্টিভেশন দেখতে পাওয়া যায়, বলো দ্রুত অ্যান্সার দাও। সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও যে 32 নম্বর কোশ্চেন আমি তোমাদের অ্যান্সার চাচ্ছি, 32 নম্বর কোশ্চেনে তোমাদের অ্যান্সার চাচ্ছি, বলো 32 অ্যান্সার তোমরা দাও। এখনো আসে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো কি কোশ্চেন। ওকে, 32-এর বি বি বি। আচ্ছা, সো ভাই 32 অ্যান্সার বি হবে না, 32 অ্যান্সার মনে রাখবে জবা, তো একটা পড়ছি একটু আগে, আর একটা মনে রাখবে করবি, ঠিক আছে, কি মনে রাখবা, করবি। সো টার্মটা সবাই একটু কমেন্ট করে ফেলো, তাহলে মনে রাখবে করবি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো করবি, ঠিক আছে, এক্সট্রা মনে রাখবা কি, করবি। জবা আরেকটা কে বলো তো, করবি, জবা যেহেতু নাই মনে রাখবা কি, করবি। মূলীয় অম্লা বিন্যাস দেখতে পাওয়া যায় কোনটা, মূলীয় অম্লা বিন্যাস, ঠিক আছে, ত্রিশুধা মনে রাখাইছিলাম, তাহলে বলে ফেলো তো অ্যান্সার কোনটা হবে। তো হুম, করবি, ওকে। সো দেখো, মূলীয় অম্ল বিন্যাস আমরা বলছিলাম ত্রিধারা, ত্রিধারা মানে ত্রিশুধা, ত্রিধারা, সূর্যমুখী আর ধান। সো আসছে কোনটা, সূর্যমুখী আসছে না, এটা হবে অ্যান্সার। জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়, জাইলেম আর ফ্লোয়েম। আচ্ছা ভাইয়া, জাইলেম আর ফ্লোয়েম কি কাজ করে বলো তো, পরিবহনের কাজ করে। জাইলেম আর ফ্লোয়েম কি কাজ করে বলো তো, পরিবহনের কাজটা করে। জাইলেম আর ফ্লোয়েম কি কাজ করে বলো তো, পরিবহনের কাজটা করে। তুমি মনে রাখবা, এই যে জাইলেম আর ফ্লোয়েম যে আছে, এদের মনে করবা যে এই যে মনে করো তোমার এখন পরিবহনের কাজ করা লাগবে, বা তুমি হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জিনিসপাতি নিয়ে যাবা। তো তুমি কাকে দিয়ে কাজটা করাবা, যে মনে করো ব্যায়াম ট্যাম করে বা তারই দিয়ে তো করাবা, বা তুমি মনে করো নিজেও যদি নিয়ে যাও, তোমারও কি হবে, একটা ব্যায়াম হবে না। সো এই যে পরিবহনের কাজটা করে কি, ওয়ান কাইন্ড অফ কি, ব্যায়াম না। সো মনে রাখবা, এই যে জাইলেম আর ফ্লোয়েম মানে কি, পরিবহনের কাজটা করে, ঠিক আছে, পরিবহনের কাজ করে কি, জাইলেম আর ফ্লোয়েম। সো এই পরিবহন মানে কি, ব্যায়াম করা। সো দেখবা প্রোক্যাম্বিয়ামের শেষে কি আছে বলতো, ব্যায়াম আছে, প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে, প্রোক্যাম্বিয়ামটা বলো কি, প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে প্রোক্যাম্বিয়ামের সাথে আমরা কি করি বলতো, পরিবহনে আমাদের কোনটা লাগে, বা জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যু কি বলা হয়, প্রোক্যাম্বিয়াম, কারণ কি এটা ব্যায়াম করতে মানে ব্যায়াম হয়ে যায়, পরিবহন মানে কি, ব্যায়াম হওয়া, তাই না। তো এখানে নামের শেষে কি আছে, ব্যায়াম আছে। আচ্ছা, এরপর আসি এসআই টিস্যুর ক্ষেত্রে ভাই কোনটি সঠিক নয়, নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, উদ্ভিদের দেহের বৃদ্ধিতে এর ভূমিকা কম। সো বলা হয়েছে কোনটা সঠিক নয়, মানে কি কোনটা ভুল। তো বলো তো কোনটা ভুল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, ভাজক টিস্যু যে কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কি বলা হয়, একতলে যারা বিভাজিত হয় তাদেরকে কি বলা হয়। আচ্ছা,
ভাইয়া কি বলছে, ভাইয়া কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? আরে এমসিকিউর ক্ষেত্রে তো সবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তো সব অধ্যায় দিয়ে আসবে, ঠিক আছে। সিকিউ তো বলা যায় যে তোমাদের সিকিউ আসবে কয়টা, সিকিউ আছে তো তোমার চ্যাপ্টার আছে 7টা, সিকিউ আসবে কয়টা, 7টাই তো মনে আসবে, 7টা নাহলে 8টা আর কি। সো সেখান থেকে তো তোমাকে 5টা লিখতে হবে আর কি। সো 5টা যদি লিখতে হয় তো সব অধ্যায় দিয়ে তো আসবে। সো আলটিমেটলি তো সব অধ্যায় পড়া লাগতেছে আর কি। তো দেখা গেছে যে এক অধ্যায় যদি তুমি পড়ে না থাকো, এক অধ্যায় অনেক বড়, এক অধ্যায় দিয়ে দুইটাও আসতে পারে আর কি, ঠিক আছে। এক অধ্যায়টা একটু ভালো মতো, এক অধ্যায় যেহেতু অনেক বড়, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর কি। সো এক অধ্যায় পড়ো ভালো মতো, এখান থেকে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন ওই প্রসেস গুলো আসে, খুব বেশি আসে আর কি। সো এই টার্মটা এখানে মানে কিছু কিছু স্পেসিফিক টপিক আছে সিকিউ আসলে মোটামুটি আর কি, যদি একটা গাইডলাইন ফলো করো কিছু মানে তোমার 80% 70% এমনি কমন আসে আর কি। কারণ সিকিউ তো কিছু স্পেসিফিক টপিক থেকে আসে, বাট এমসিকিউ তো বলা যায় যে র্যান্ডমলি পুরো বইয়ের যে কোনো একটা লাইন থেকে তুলে দিতে পারে। বাট তারপরও আমরা চেষ্টা করি আর কি যে যতটুকু পারা যায় তোমাদের যাতে একটা এমসিকিউর সাথে আরো অনেকগুলো এমসিকিউ কভার করতে পারো আর কি। ওকে, এই জন্য আমি কখনো বলি না যে খালি পিডিএফ পড়ো পিডিএফ পড়ো, এই জন্য কষ্ট হলেও আজকে জ্বর নিয়ে হলেও তোমাদের ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝবা। সো এসআই টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক নয়, সো ভাই নিউক্লিয়াস কিন্তু কেন্দ্রে থাকে না এসআই টিস্যুর ক্ষেত্রে, নিউক্লিয়াসে মনে হয় এসআই টিস্যুতে কি থাকে বলতো, কোষ গহ্বর থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো এসআই টিস্যুতে ভাইয়া কোষ গহ্বর থাকায়, একটু কাইন্ডলি আমার মেসেজটা চেক করলে, আচ্ছা আমি তো একবার ক্লাস নিয়েছি, ক্লাস শেষে দেখবো নি। আচ্ছা এখন ক্লাস আসি, দেখো নিউক্লিয়াস কোষে কেন্দ্রে থাকে না ভাইয়া, এসআই টিস্যুতে হচ্ছে কি হয়, কোষ গহ্বর থাকায় নিউক্লিয়াসটা এক পাশে চলে যায় কি, কেন্দ্রে থাকে না। বাকি সবগুলাই কিন্তু তোমার এসআই টিস্যুর বৈশিষ্ট্য কি কি, নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, হ্যাঁ ঠিক আছে। সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, হ্যাঁ এটাও ঠিক আছে। সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থা থাকে হচ্ছে ভাজক টিস্যুতে। আচ্ছা উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা কম, এটাও ঠিক, উদ্ভিদের বৃদ্ধির বিদ্যুৎভাবে ভূমিকা রাখে হচ্ছে ভাজক টিস্যু, তাই না। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। কোনটা সঠিক নয়, কেন্দ্রে থাকে এটা সঠিক নয়। ভাজক টিস্যু যে কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কি বলা হয়, মনে রাখবে রিব, ঠিক আছে। রিব ভাজক টিস্যু আমাদের কি হয় বলতো, একতলে বিভাজিত হয়, কোনটা, রিব ভাজক টিস্যু। আচ্ছা এরপর আসি আমরা, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য, ঠিক আছে। তবে ব্যাস মানে কি বলতো, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোনটা দেয়, দেখো ব্যাস মানে কি, মনে করো এই যে একটা উদ্ভিদ, এই যে উদ্ভিদের ব্যাস হচ্ছে এইটুকু, ঠিক আছে। এখন মনে করো ব্যাসটা বৃদ্ধি পেয়ে এতখানি হয়ে গেছে, তাহলে ব্যাস বৃদ্ধি পাইছে মানে কি বৃদ্ধি পাইছে, পার্শ্ব বৃদ্ধি পাইছে, তাই না। উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী, পার্শ্বীয় ভাজক টিস্যুটি দায়ী। কোনটা দায়ী ভাইয়া, পার্শ্বীয় ভাজক টিস্যুটি দায়ী। কোন ভাজক টিস্যু দেয়, পার্শ্বীয়। কোনটি এসআই টিস্যুর বৈশিষ্ট্য, কোষে সাধারণত কেন্দ্রীয় বড় গহ্বর থাকে, কোষে শুধু জীবিত কোষ থাকে, কোষগুলা বিভাজন ঘটে, কোনটি নয়, বলতো কোনটা হবে অ্যান্সার। সো ফার্স্ট অফ অল ভাইয়া, এসআই টিস্যুর বৈশিষ্ট্য কোষগুলোতে বিভাজন ঘটে, এটা তো হবেই না, এটা তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। কোষে শুধুমাত্র জীবিত কোষ থাকে না, এটাও হবে না। কোষে সাধারণত কেন্দ্রীয় বড় গহ্বর থাকে, হ্যাঁ এইটা রাইট, যে কোষে সাধারণত কেন্দ্রীয় কি থাকে বলতো, বড় গহ্বর থাকে, যার কারণে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে না, নিউক্লিয়াস একপাশে সরে যায়, আমরা একটু আগে পড়ে আসলাম আর কি এটা, তাই না। তাহলে অ্যান্সার কোনটা হবে, 38 অ্যান্সার হবে এ, 37 হলো এ। নেক্সট আমরা যাই, কই গেল, 39, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে। উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায় কোনটার কারণে, উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায় কোনটার কারণে। এখন ভাইয়া মনে রাখবা যে পাতা, পাতার ভাইয়া কয়টা ইয়া থাকে বলতো, পাতার তুমি একটা পাতা নিচ্ছ, এই পাশ এই পাশ, কয় পাশ থাকে, দুই পাশ থাকে। তুমি যদি একটা প্লেট নাও, প্লেট ভাই কয়টা পাশ থাকে, দেখো প্লেটের উপর সাইড আর প্লেটের কি নিচের সাইড। সো এই পাতা আর প্লেট ওয়ান কাইন্ড অফ কি বলতো সেম, এদের কয়টা পার্ট থাকে, দুইটা পার্টই থাকে, উপর এক পার্ট নিচে আর এক পার্ট, তাই না। সো মনে রাখবা যে পাতার আয়তন বৃদ্ধি পায় ভাইয়া কোনটার কারণে, তোমার হচ্ছে প্লেট ভাজক টিস্যুর কারণে, ঠিক আছে। বা প দিয়ে মনে রাখতে পারো, পাতা আর প্লেট দুইটারই কিন্তু দুই পাশে থাকে, যে পাতা দেখবা উপর এক সাইড নিচে এক সাইড, প্লেটও সেম, উপর এক সাইড নিচে এক সাইড। সো পাতা আর প্লেট একই জিনিস, ওকে। হ্যাঁ তাহলে প্লেট ভাজক টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়, পাতার গ্রাউন্ড টিস্যুতে, সময় মনে রাখবে যে তুমি যখন মনে করো ভার্সিটিতে চান্স পাবা, এরকম সামথিং চান্স পাবা, সো দেখা যাবে অনেক ভার্সিটিতে তুমি হল পাবা না। সো তোমাকে তখন তোমাকে কোথায় থাকতে হবে, তখন তোমার ভাই যে মেসে, ম্যাস আছে না, ম্যাস হল তো পাবা না, মেসে থাকতে হবে আর কি। ম্যাস মানে হচ্ছে তোমার হলের বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। সো ওখানে তোমার কোথায় থাকতে হবে বলতো, এই যে গ্রাউন্ডে থাকতে হবে আর কি, গ্রাউন্ডে তোষক বিছায় থাকতে হবে। সো মনে রাখবা যে গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ডে কোথায় বলতো, ম্যাসের গ্রাউন্ডে, যে ম্যাস
ম্যাসের গ্রাউন্ডে তোমাকে থাকতে হবে। তাহলে গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? ম্যাস দিয়ে মনে রাখবা মেসোফিল। গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। এরপর আসি, ইন্টারফেরন ড্রাগটি কিসের উপর কার্যকরী? ইন্টারফেরন, বলতো ইন্টারফেরন কার উপর কাজ করে এবং ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? ইন্টারফেরন এবং ইনসুলিন, বলো ইন্টারফেরন এবং ইনসুলিন, বলো ইন্টারফেরন এবং ইনসুলিন তো দ্রুত অ্যান্সার দিয়ে দাও। মনে রাখবা ইন্টারফেরন হচ্ছে আমাদের মেইনলি ভাইরাসকে মারতে সাহায্য করে। কোনটা? ইন্টারফেরন। ইন্টারফেরন কাকে মারতে সাহায্য করে? ভাইরাসকে মারতে সাহায্য করে। এবং ইনসুলিনে ভাইয়া কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনসুলিনে ভাইয়া 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে? 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে ইনসুলিনে, 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং এটাও মাথায় রাখবা ইনসুলিন এক ধরনের কি বলতো? প্রোটিন। ইনসুলিন কেমন? এক ধরনের প্রোটিন, ঠিক আছে? ইনসুলিন কেমন? এক ধরনের প্রোটিন। আচ্ছা, এই যে ইনসুলিন কোন ধরনের পদার্থ? আমিষ, শর্করা, চর্বি, নিউক্লিক অ্যাসিড। মাত্রই পড়ছিলাম প্রোটিন, তার মানে কি হবে? আমিষ। যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাকে কি বলে? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। প্রতিরোধী মানে কি ভাইয়া? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বোঝায় না? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো ভাইয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদেরকে আমরা কি বলবো? তো অ্যান্টিবায়োটিক প্রতিরোধীকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্ট। আর আর থেকে রেজিস্ট্যান্স, তাহলে প্রতিরোধী জিনকে কি বলবো বলো তো? আর প্লাজমিড বলবো। তাহলে যে সকল প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধী তাদেরকে আমরা কি বলবো বলো তো? আর প্লাজমিড বলবো। কি প্লাজমিড বলবো? আর প্লাজমিড বলবো। ডিএনএ কর্তনকারী এনজাইম কোনটি? বলো ডিএনএ কর্তনকারী এনজাইম কোনটি? ডিএনএ কর্তনকারী এনজাইম কোনটি? অ্যামাইলেজ, লাইগেজ, রেস্ট্রিকশন, প্রোটিয়েজ। তবে মনে রাখবা যে রেস্ট্রিকশন দিয়ে রাখে না বিভিন্ন জায়গায়, যেমন দেখবা মনে করো আর্মিদের, মনে রাখবা যে আর্মিদের যে সেনাবাহিনীদের যে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টটা কি বলতো? রেস্ট্রিক্টেড এরিয়া। এটা কি সব জায়গা থেকে কি বলতো? বিচ্ছিন্ন। তুমি চাইলেও মনে করো ওখানে কি করতে পারবে না? অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, তাই না? এই রেস্ট্রিকশনের কাজটা কি বলতো? অন্যদের থেকে নিজেকে কি করে রাখা বলতো? আলাদা করে রাখা। সো এই রেস্ট্রিকশন এনজাইমটাও কি করে রাখে বলতো? একই কাজ করে, কর্তন করে বা আলাদা করে রাখে আর কি, ঠিক আছে? তো ডিএনএ কর্তনকারী এনজাইমটাকে কি বলা হয়? রেস্ট্রিকশন, ঠিক আছে? রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে কর্তন করে রাখছে বা আলাদা করে রাখছে আর কি, ওকে? প্লাজমিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? বৃত্তাকার ডিএনএ, স্বল্প জিন বহন করে, একসূত্রক ডিএনএ বহন করে, দ্বিসূত্রক ডিএনএ বহন করে। সো তুমি যদি একটু কমন সেন্স কাজে লাগাও বুঝতেই পারতেছো যে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, হয় একসূত্রক হবে নাহলে দ্বিসূত্রক হবে। তো প্রযোজ্য নয় কোনটা? সো ভাইয়া প্লাজমিড তো ভাইয়া দ্বিসূত্রক ডিএনএ বহন করে, এটা আমরা সবাই জানি। বাট একসূত্রক ডিএনএ বহন করে এটা কিন্তু করে না। প্লাজমিড কি সূত্রক ডিএনএ বহন করে ভাইয়া? প্লাজমিড দ্বিসূত্রক ডিএনএ বহন করে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি হবে না সি হবে? বলো তো। সি হবে। একসূত্রক ডিএনএ বহন করে, এটা ভুল। কোনটা প্রযোজ্য নয়? অ্যান্সার হবে সি। রেস্ট্রিকশন এনজাইম নয় কোনটি? দেখি বলো। এটা আনসার দাও তো, যে রেস্ট্রিকশন এনজাইম নয় কোনটি? ইকোআরআই, হিন্ড3, HPA2। সো তোমাদের অনেকেরই মনে রাখতে এটা একটু প্যারা খাও। সো মনে রাখবে বাম, তোমার বাম হাতে মনে রাখবা একটা এইচপি মোবাইল, ঠিক আছে? কি মোবাইল? বাম হাতে এইচপি মোবাইল। মনে রাখবা বাম হ্যান্ডে, ইকো ফ্রেন্ডলি আছে না, বলে আইফোন ইকো ফ্রেন্ডলি। বাম হ্যান্ডে ইকো কি বলতো? ইকো কি মোবাইল? এইচপিএ মোবাইল, ঠিক আছে? ইকো এইচপিএ মোবাইল, ঠিক আছে? এইচপিএ মোবাইল। তাহলে মনে বাম হাতে, তোমার বাম হাতে একটা ইকো ফ্রেন্ডলি কি? এইচপিএ মোবাইল। এই টার্মটা মনে রাখবা। সো বামতে কি হলো বলো তো? বাম হাই। দেখবা যে ওখানে রেস্ট্রিকশন গুলো নাম দেওয়া আছে 11 অধ্যায়। বাম হাই, ঠিক আছে? হ্যান্ডেতে কি? হ্যান্ডেতে ভাইয়া হিন্ড3, ঠিক আছে? হ্যান্ডেতে কি? হিন্ড3। ইকোতে ভাইয়া ইকো আরআই, ঠিক আছে? ইকোতে কি? এই যে ইকো আরআই। এইচপিএ তে ভাইয়া HPA2। এই মোবাইলে কি আছে? এমবিও আছে, ওকে? এরা সবাই কি রেস্ট্রিকশন এনজাইম। সো বলছে কোনটা নয়, তাহলে অ্যান্সার কোনটা হবে? যে AIIPQ, এটা নামে কিছু নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, ওকে? সিড প্রযুক্তি ব্যবহার হয় কোন শিল্পে? তবে মনে রাখবে যে সিড, দেখবা যে কৃষকরা যখন কাজ করে এই যে বসে বসে কি করে বলতো? ধান
কাটে আর কি। সো বসে বসে কাজ করে, সিট মানে কি বসা। সো মনে রাখবা যে কৃষি ক্ষেত্রে আমাদের কি হয়, সিট প্রযুক্তি ব্যবহার হয় কোন শিল্পে, কৃষি শিল্পে। পাট গাছের বৈজ্ঞানিক নাম কি? আমরা সবাই জানি যে পাট গাছের বৈজ্ঞানিক নাম কি বলতো? পাট গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। কর্কোরাস ক্যাপসুলারিস, এটা তোমাদের জানতে হবে। সো কর্কোরাস ক্যাপসুলারিস এটা হচ্ছে পাট গাছের বৈজ্ঞানিক নাম। ওকে, পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? এটা আমরা সবাই জানি, এটা বই একেবারে লাস্টের লাইনটা, সেটা মানে লাস্টের পেজে আছে আর কি। সেটা কি? পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে, হ্যাঁ, কি করেন? ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে, ডক্টর মাকসুদুল আলম। অনেকে দেখো মাকসুদুল পর্যন্ত পড়ে, এখানে কিন্তু করিমও আছে, মাকসুদুল করিম আছে, মাকসুদ করিম আছে, কোনটা হবে? মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম। মাকসুদুল আলমও দিয়ে দিছে। ওকে, সো অনেকে এটা ভুল করবে। তো 52তে আসি, ইস্টের একটি ক্রোমোসোমে বিদ্যমান জেনেটিক ইনফরমেশন সংখ্যা এবং পিসিআর এর পুনরূপ কি? পিসিআরটাকে আমরা দেখি। পিসিআর এর পুনরূপ হচ্ছে আরটি-পিসিআর পদ্ধতিতে আমাদের একটু আগে করোনা শনাক্ত করা হয়েছিল কিন্তু। সো পিসিআর মানে কি বলতো? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা তোমাদের আগামীকাল পরীক্ষায় আসতে পারে পিসিআর। ঠিক আছে, কারণ পিসিআর এর বানানটা ভালো মতো দেখে যাবা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এরপর আসি, ইস্টের একটি ক্রোমোসোমে বিদ্যমান জেনেটিক ইনফরমেশন সংখ্যা কয়টা? তবে মনে রাখবা 3,15,000। কত? ইস্টের একটা ক্রোমোসোমে বিদ্যমান জেনেটিক ইনফরমেশনের সংখ্যা কয়টা? 3,15,000। কত? 3,15,000। এখন পর্যন্ত জানা মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা? মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা বলো তো? মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা? একটু ফোনটা চার্জে দিয়ে নিই। মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা একটু কমেন্ট করে জানাও সবাই। সো মনে রাখবা যে মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা প্রায় 3500। কত? 3500। মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কয়টা পাওয়া গেছে বলো তো? প্রায় 3500টা। কয়টা? 3500টা। ইনসুলিন আবিষ্কৃত হয় কত সালে? এই সালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইনসুলিনের সালটা। ইনসুলিন আবিষ্কৃত হয় ভাইয়া মনে রাখবা 1916 সালে। এই টার্মটা সবাই একটু কমেন্ট করো, 1916। 1916। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করো, 1916 সালে ইনসুলিন কি হয় বলতো? আবিষ্কৃত হয়। এই সংখ্যাগত মানগুলো মুখস্থ করে লাগবে। জেনেটিক ডিসঅর্ডার সংখ্যা বললে ভাই 3500, আর হচ্ছে ইনসুলিন আবিষ্কৃত হয় কত সালে বললে বলবা 1916। ওকে, 1916, 1916। রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটা বলতো? এই যে ক্যান্সার হলে মানুষ কোন ওষুধটা ব্যবহার করবে? এটা কিন্তু আমরা সবাই জানি, ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে আমাদের ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়। ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? হ্যাঁ, এই কোশ্চেন আমি তোমাদের কাছে নিব। 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাই। 57 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো দেখো 57 এ বলছে একজন। আচ্ছা, বাকিরাও দেখি জানাও। 57, 57, 57, 57, 57 আমি চাচ্ছি। 56 হয়ে গেছে, 57 বল। 57, 56 তো আমি বলে দিছি। 57টা, হ্যাঁ 9-6। বলো 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 দ্রুত। 57, 57 সবাই 56 অ্যান্সার দিচ্ছ। 57 আমি চাচ্ছি। 57 বি। 57 বি বলছে হরগোবিন্দ খুরানা। আচ্ছা, তারপরে বলো 57 এ বলছে এমনিসিয়াম। আচ্ছা, তবে এটা অনেকেই ভুল করে হচ্ছে কি দেয়, হরগোবিন্দ খুরানা বা হচ্ছে তোমার এখানে অনেক সময় যদি ডক্টর মাকসুদুল আলম থেকে অনেকে মাকসুদুল আলম দাগায় দেয় আর কি। ঠিক আছে, সোফাই মনে বা ইনসুলিন আবিষ্কার করে নোবেল পুরস্কার যদি বলে কে পাইছে? ফ্রেডেরিক সেনগার। ফ্রেডেরিক সেনগার। 57 আনসার কোনটা হবে? এ হবে, ফ্রেডেরিক সেনগার। ঠিক আছে, ফ্রেডেরিক সেনগার নামটা মনে রাখবা। ফ্রেডেরিক সেনগার তিনি কি হয়েছে? ইনসুলিন আবিষ্কার করে নোবেল পুরস্কার পাইছে ফ্রেডেরিক সেনগার। আচ্ছা, এরপরে কোন উদ্ভিদে হাইডাথট বিদ্যমান? হাইডাথট বিদ্যমান কোথায়? আর বুলিফর্ম কোষ থাকে কোন উদ্ভিদে? এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনে রাখবা, হাইডাথট
ভাই ঘটক। সবাই আমার সাথে কমেন্ট করো কি ঘটক। সবাই আমার সাথে কি কমেন্ট করো ঘটক। সবাই আমার সাথে কি কমেন্ট করো ঘটক। এইটা আমরা সবাই কমেন্ট করো তো ঘটক। ঘটকে কি হলো ভাইয়া? ঘাস, টমেটো আর কচু। ঘাস, টমেটো আর কচু। ঘাস, টমেটো আর কচু। হাইড্রাথর থাকে কোথায় ভাইয়া? ঘটকে হাইড্রাথর থাকে। ঘাস, টমেটো আর কচু। সো এখানে তোমার কোনটা আছে ভাইয়া? এখানে আছে কতে কচু আছে, ঘটকের ক আছে আর কি। আর বুলি ফর্মটা মনে রাখবে অভাগার বুলি। ঠিক আছে, সবাই আমার সাথে কমেন্ট করো অভাগার বুলি। ঠিক আছে, অভাগার বুলি। অভাগার বুলি। সবাই আমার সাথে কমেন্ট করো কি অভাগার বুলি। অভাগার বুলি, এটা একটু সবাই কমেন্ট করো তো অভাগার বুলি। অভাগার বুলি, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো অভাগার বুলি। ওকে, অভাগার বুলি, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। আর ঘটক, আচ্ছা অভাগার বুলি। হ্যাঁ, তো অভাগার বলিতে হচ্ছে অতে কি ভাইয়া? আখ, ভুট্টা, গম। আখ, ভুট্টা, গম। সো বুলি ফর্ম কোথায় এবার কোথায়? আখ, ভুট্টা, গম। তাহলে অতে কি আছে? আখ আছে আর কি। তাহলে আখ, ভুট্টা, গমের মধ্যে কোনটা আছে? আখ আছে আর কি। আর এখানে কি আছে? ঘাস, টমেটো, কচু, ঘটক আর অভাগার বুলি। এই দুটো মাথায় রাখবা। তাহলে বুলি ফর্ম কোষ বলে অভাগা, আর হাইড্রাথন বললে কি ঘটক। ঠিক আছে, ঘটক। তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিচিত পরিবেষ্টিত পত্ররন্ধ্রকে কি বলে হয়? ঠিক আছে, তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা তোমার হচ্ছে পত্ররন্ধ্রকে কি বলে? অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, প্যারাসাইটিক। তোমরা মনে রাখবা আনিস। ঠিক আছে, আনিস লিখতে হবে কয়টা লেটার? তিনটা। ঠিক আছে, আনিস লেখো। সবাই আমার সাথে কমেন্ট করো আনিস। সবাই আমার সাথে কমেন্ট করো আনিস। সবাই আমার সাথে কমেন্ট করো কি আনিস। ঠিক আছে, আনিস। আনিসে কি হলো ভাইয়া? আনিস লিখতে হবে কয়টা লেটার? তিনটা লেটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা হয়েছে তিনটি সাবসিডিয়ারি কোষ থাকে, তবে আনিসে থাকে আনিস। এই যে আনিস, আনিসোসাইটিক বা অ্যানিসোসাইটিক। ঠিক আছে, কি বলা হয়? অ্যানিসোসাইটিক। আনিস দিয়ে আমরা মনে রাখবো অ্যানিসোসাইটিক। এখানে কয়টা থেকে আনিস? আনিস মানে কয়টা লেটার? বাংলায় তিনটা, আনিস। ঠিক আছে, তাহলে আনিসোসাইটিকে কয়টা ভাইয়া? তিনটা। একবীজপত্রী মূলে অনুপস্থিত কোনটা? অ্যাক্টোডার্ম, পেরিসাইকেল, কর্টেক্স নাকি হাইপোডার্মিস? বলো। তো ভাই মনে রাখবা একবীজপত্রী মূলে ভাই হাইপোডার্মিসটা এটা কি থাকে বলতো? অনুপস্থিত থাকে। বাকি সবগুলাই থাকে, অ্যাক্টোডার্মিসও থাকে, পেরিসাইকেলও থাকে, কর্টেক্সও থাকে। বাট এই যে হাইপোডার্মিস যেটা আছে এটা থাকে না। ঠিক আছে, হাইপোডার্মিস থাকে না। কি থাকে? এপিডার্মিসটা থাকে মেইনলি। কি থাকে? এপিডার্মিসটা থাকে। আচ্ছা, মূলের বহিতককে কি বলা হয় ভাইয়া? মূলের বহিতক। ঠিক আছে, মূলের বহিতক। হ্যাঁ, আনিস তিনটা, তিনটি। হ্যাঁ ঠিক আছে, আনিস লিখতে কয়টা লেটার? তিনটা লেটার। ওকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাইয়া দেখো, এরপরে মূলের বহিতককে আমরা কি বলে? মূলের বহিতক, মূল। মূলে ম আছে, এপিব্লেমাতেও কি আছে? দেখো তো ম ম আছে। মূলের বহিতককে আমরা কি বলা হয়? এপিব্লেমা। ঠিক আছে, বহিতককে কি বলা হয়? উদ্ভিদের বহিতককে, উদ্ভিদের বহিতককে কি বলা হয় বলতো? এপিডার্মিস। ত্বক, ত্বক মানে কি? উদ্ভিদের বহিতককে বলা হয় এপিডার্মিস। আর মূলের বহিতক যদি বলে, মূলে ম আছে, এপিব্লেমাতেও কি আছে বলতো? ম আছে। আর উদ্ভিদের কি বলা হয়েছে বলতো? বহিতককে বলা হচ্ছে কি? এপিডার্মিস। আর অন্ততককে কি বলা হচ্ছে? এন্ডোডার্মিস। ঠিক আছে, এন্ডোডার্মিস হচ্ছে উদ্ভিদের, মূলত উদ্ভিদের মধ্যে অংশ। বা ডাইরেক্ট যদি বলে মূল, মূলের বহিতককে কি বলা হয়? এপিব্লেমা। ওকে, আচ্ছা। এরপর আসি পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায় থাকে? তো ভাই মনে হয় পানি পত্ররন্ধ্রটা এই যে মনে হয় যে পাতা আঁকলা তুমি, এই যে পাতা আঁকলা, এই যে পাতার একেবারে কিনারা যেটা আছে, এই কিনারায় হচ্ছে তোমার কি থাকে? পত্ররন্ধ্রটা থাকে। কোথায় থাকে ভাইয়া? কিনারায় থাকে। 63 আনসার হবে ডি নাম্বার। পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে? এটা আগেই পড়াইছি। বলো, পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে? বলো, পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে?
ওকে, তো এইটা কিন্তু একটু আগে পড়াইছি যে পাতার গ্রাউন্ডে, আমরা কি বলছি যে গ্রাউন্ডে, যে তোমার কি ম্যাচে যখন যাবা তখন তোমার গ্রাউন্ডে থাকতে হবে বা মাটিতে বিছানা করে থাকতে হবে। তো এই জন্য এটাকে কি বলা হয় বলো তো, ম্যাচ দিয়ে মনে রাখবা কি ম্যাচের গ্রাউন্ডে থাকতে হবে। গ্রাউন্ড মানে কি ম্যাচ, ম্যাচের বা হোস্টেল বা ম্যাচের গ্রাউন্ডে তোমাকে থাকতে হবে, এই জন্য ম্যাচ থেকে মেসোফিল। পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? পুষ্পক উদ্ভিদের মূলে, ঠিক আছে, পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? তো ভাই মনে রাখবা ওরিও, ঠিক আছে, কি দেখতে পাওয়া যায়? ওরিও। পুষ্পক উদ্ভিদের মূলে ভাইয়া কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? ওরিও দেখতে পাওয়া যায়, এটা মাথায় রাখবা। এরপরে ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? তো ভাইয়া ফ্লোয়েম কিন্তু ভাইয়া পুরাপুরি কি বলতো, ফ্লোয়েম কিন্তু পুরো জীবিত কোষ, মাত্র একটা কোষ হচ্ছে কি ওদের মৃত থাকে। ফ্লোয়েমের কিন্তু ভাইয়া সবাই জীবিত, ঠিক আছে, ফ্লোয়েমের হচ্ছে কি সবাই জীবিত একজন বাদে। ফ্লোয়েমের কি ভাইয়া সবাই জীবিত একজন বাদে, ঠিক আছে। ফ্লোয়েমের ভাইয়া একমাত্র মৃত টিস্যু যদি বলা হয় সেটাকে এই ফাইবার, ঠিক আছে, এই যে ফ্লোয়েম ফাইবার যেটা আছে এটা কি একমাত্র মৃত কোষ হচ্ছে কোনটা? ফ্লোয়েম ফাইবার। তাহলে ভাই ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত ভাইয়া? ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার হচ্ছে কি বলতো একমাত্র উপাদানটি মৃত, ফ্লোয়েম ফাইবার। কোনটি হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ? তুমি এটা মনে রাখবা, সবাই আমার সাথে কমেন্ট করো, হাজি সল্ট, ঠিক আছে, হাজি সল্ট, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো, হাজি সল্ট। সবাই দেখি এটা সবার কমেন্ট দেখতে চাই, হাজি সল্ট, এটা একটু সবাই কমেন্ট করো, হাজি সল্ট। আমি তারপর এটা ব্যাখ্যা করবো, আগে সবাই হাজি সল্ট এটা কমেন্ট করো, হাজি সল্ট। হাজি সল্ট এটা একটু সবাই কমেন্ট করে ফেলো দ্রুত, হাজি সল্ট। 67 বি 66 বি, আচ্ছা দেখো ভাই হাজি সল্টে, আচ্ছা আগে তোমরা কমেন্ট করছো না দেখিনি। ওকে, হাজি সল্ট, ওকে। প্রীতি বিশ্বাস কমেন্ট করছে হাজি সল্ট। তবে হাজি সল্টে কি হলো, হাতে ভাইয়া হাইড্রোসেন্ট্রিক, জতে জাইলেম কেন্দ্রিক। তার মানে হাইড্রোসেন্ট্রিক মানে কি ভাইয়া? জাইলেম কেন্দ্রিক। হাইড্রোসেন্ট্রিক মানে কি ভাইয়া? জাইলেম কেন্দ্রিক। আর সল্টে কি বলতো, সল্টে হচ্ছে কি সেলাজিনেলা, লাইকোপোডিয়াম আর টেরিস। সেলাজিনেলা, লাইকোপোডিয়াম আর টিতে কি বলতো, টেরিস। উম্মে সুলতানা কমেন্ট করছে, আর কি কমেন্ট করছো দেখি, ওকে, অনেকে কমেন্ট করছো, নিচে চলে গেছে। সো হাজি সল্টে কি হলো, হাইড্রোসেন্ট্রিক মানে কি ভাইয়া? জাইলেম কেন্দ্রিক, কে কে এসতে সেলাজিনেলা, এলতে লাইকোপোডিয়াম আর টিতে কি টেরিস। এরা সবাই কি হাইড্রোসেন্ট্রিক। তবে টিতে কি ছিল, টেরিস ছিল। আবার পিতে মানে এটা কিন্তু পি টেরিস উচ্চারণ হয় না, উচ্চারণ হয় কি টেরিস উচ্চারণ হয়, জন্য আমরা টি লিখছি আর কি। ওকে, হাজি সল্ট। তাহলে বলো হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল উদাহরণ কোনটা? হাজি সল্টের এই যে টেরিস। নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান? জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে থাকে কোনটা বলো তো? জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে থাকে কোনটা? তোমরা মনে হয় জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, এই যে জাইলেম ফাইবার এবং ফ্লোয়েম ফাইবার এটা কিন্তু দুই জায়গায় কমন। মানে ফাইবার জিনিসটা এটা জাইলেমেও থাকে, এটা ফ্লোয়েমেও থাকে। তাহলে ভাই মনে রাখবা জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান কোনটা ভাই? ফাইবার। ওকে, আচ্ছা। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের বলো? সবাই হচ্ছে এরপর 70 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 70। মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডুলার ভাস্কুলার, মনে রাখবা তুমি একা আসো, ঠিক আছে, তো তোমাকে কি করে রাখা বলো তো? বদ্ধ করে রাখা সহজ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডুলার ভাস্কুলার কেমন হয় বলো তো? বদ্ধ। বা তুমি যখন কি থাকবা দ্বিবীজপত্রী মানে দুইজন থাকবা, তখন কি তোমাদের বদ্ধ করে রাখা যাবে? তখন তোমাদের বদ্ধ করে রাখা যাবে না, তখন তোমরা কি হয়ে যাবে বলো তো? দুইজনে মিলে ভেঙে ফেলবা আর কি সবকিছু, ঠিক আছে। তো একা থাকলে কি হয়ে যায়, তোমাকে আটকে রাখা সহজ। তাহলে একবীজপত্রীটা কেমন হবে ভাইয়া? বদ্ধ। ওকে, আর দ্বিবীজপত্রীটা কেমন হয়? মুক্ত। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? গাছের পাতা ও ফুল ঝরে পড়ে কোনটার কারণে বলতো? গাছের পাতা ও ফুল ঝরে পড়ে কোনটার কারণে?
গাছের পাতা ও ফুল ঝরে পড়ে কোনটার কারণে? হুম, তবে মনে রাখবা গাছের পাতা ও ফুল ঝরে পড়ে ভাইয়া কিসের কারণে বলো তো? ফসফরাসের কারণে। কিসের কারণে ভাইয়া? ফসফরাস। ফসফরাসের কারণে তোমার হচ্ছে পাতা আর ফুল ঝরে পড়ে, ঠিক আছে? পাতা আর ফুল ঝরে পড়ে ভাইয়া কিসের কারণে? ফসফরাসের কারণে। পাতা আর ফুলটা কি হয় বলো তো? ঝরে পড়ে। পাতা আর ফুলটা ঝরে পড়ে কিসের কারণে? ফসফরাসের কারণে। কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? তো ভাইয়া মনে রাখবা কানা, ঠিক আছে? কানা হচ্ছে দ্রুত গতিতে তোমার হচ্ছে কি হয় বলতো? শোষিত হয়। কানা, কানাতে কি হলো ভাইয়া? কাতে কা, আর নাতে কি বলতো? নাইট্রেট। কানা, পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে? কানা, ঠিক আছে? কানা হচ্ছে কি ভাইয়া? দ্রুত গতিতে শোষিত হয়। কানা পটাশিয়াম নাইট্রেট। কাতে ভাইয়া কে, আর নাতে কি ভাইয়া? নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। তাহলে ভাইয়া কানা কি হয়? সবাই আমার সাথে কমেন্ট করো কানা। তাহলে ভাই কানা হচ্ছে তোমার হচ্ছে কি দ্রুত গতিতে শোষিত হয়। আর ক্যালসিয়াম সালফেট এটা কি হয় বলতো? এটা হচ্ছে ভাই ধীর গতিতে তোমার কি হয়? শোষিত হয়। সো কানার কোনটা আছে ভাই? এই যে কানার পটাশিয়ামটা আছে। তাহলে এটা কি হবে? দ্রুত গতিতে। কোনটি ঘাস উদ্ভিদের পুষ্টির জন্য ম্যাক্রোমৌল? ঘাসের ভাইয়া ম্যাক্রোমৌল কোনটা বলতো? সিলিকন। ঘাসের ইয়াকে সিলিকন, ঘাসের ইয়াকে সিলিকন, ঠিক আছে? গ্রাস, তুমি লিখবা যে গ্রাস মানে কি? ঘাস না? লাস্টে কি আছে? এস আছে না? এস তে মনে পাবে সিলিকন। এস তে কি? সিলিকন। আর কোনটা কি এস আছে? দেখো তো, ক্লোরিন, বোরন, আয়রন, এগুলো কি এস আছে? গ্রাস সবাই মনে রাখবা কি ঘাসের পুষ্টির জন্য ম্যাক্রোমৌল কোনটা হবে? এস তে সিলিকন। উদ্ভিদের কোন আয়নটি সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়? মাত্রই পড়লাম, দ্রুত গতিতে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। আর ধীর গতিতে কোনটা ভাইয়া? ধীর গতিতে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম আর সালফেট। সো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোন কতটি মৌলিক অত্যাবশ্যকীয় উপাদান থাকে? মনে রাখতে হবে 17টি অত্যাবশ্যকীয়। মেইন কথা আমার এত দেখার দরকার নাই। অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? মনে রাখবা ভাইয়া 17টা। অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। আচ্ছা, আর তোমাদের যাদের স্লাইড লাগবে এই যে ক্লাসের ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা। তো সবাই আর কি যুক্ত হয়ে যাবা। ওইখানে টেলিগ্রাম গ্রুপ ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিব আর কি, ওকে? কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যায় যে বড় ফাইল অনেক সময় আপলোড দিয়ে দেওয়া যায় না আর কি। আর যখন হচ্ছে বারবার আপলোড দেওয়া লাগে, তোমরা অনেকেই পরে যুক্ত হও, যুক্ত হয়ে দেখো যে আগের কোনো মেসেজই নাই। হোয়াটসঅ্যাপ হচ্ছে এই সমস্যাটা, বাট টেলিগ্রামে আবার সব মেসেজ আগে দেখা যায় আর কি। সো বারবার আপলোড করা লাগে, সো এটা অনেক প্যারা আর কি। অনেকে পরে যুক্ত হয়ে পায় না মেসেজগুলো, সেই জন্য টেলিগ্রাম গ্রুপে আপলোড দিই বেশিরভাগ ক্ষেত্রে। সো উদ্ভিদ দ্রুত গতিতে শোষণ করে কোনটা? পটাশিয়াম নাইট্রেট। তাহলে কোনটা হবে? নাইট্রেট। উদ্ভিদের কোনটি ম্যাক্রোমৌলের উদাহরণ? ম্যাক্রোমৌল সালফার, পটাশিয়াম, ফসফরাস নাকি সবগুলা? বলো। তবে মনে রাখবা ম্যাক্রোমৌলগুলোর উদাহরণ মনে রাখবা। কেকা, কেকা নাম ওই যে কেকা ফেরদৌসি আছে না, বিভিন্ন ধরনের রান্না করে। তো আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, সে কি একজন বলতো ম্যাজিশিয়ান? যে বিভিন্ন ধরনের উদ্ভট রান্না করে, জন্য ম্যাজিশিয়ান, ঠিক আছে? কেকা ম্যাজিশিয়ান নিউ চপস। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, কেকা ম্যাজিশিয়ান নিউ চপস লিখে ফেলো। কেকা ম্যাজিশিয়ান নিউ চপস। কেকাতে কি হলো ভাইয়া? পটাশিয়াম। কাতে ক্যালসিয়াম। তারপরে হচ্ছে ম্যাজিশিয়ানের এমজিতে হচ্ছে কি তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম। নিউতে কি ভাই? নাইট্রোজেন। চপসে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে এরা সবাই কি ম্যাক্রোমোলের উদাহরণ। কেকা ম্যাজিশিয়ান নিউ চপস। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো। তাহলে দেখো তো, পটাশিয়াম আছে এই যে চপসের পিতে, পটাশিয়াম আছে। সালফার কি আছে? এই যে এসে সালফার আছে। ফসফরাস কি আছে? ফসফরাস তো ভাইয়া আছে এই যে, ঠিক আছে? পটাশিয়াম কোথায় গেল? পটাশিয়াম তো এই যে, ঠিক আছে? পটাশিয়াম আছে, হ্যাঁ আছে, এই যে পটাশিয়াম আছে। সালফার আছে, এই যে সালফার আছে। ফসফরাস আছে, এই যে ফসফরাস আছে। তার মানে সবগুলাই আছে। তাহলে 77 অ্যান্সার কোনটা হবে ভাইয়া? ডি হবে। 77 অ্যান্সার কোনটা হবে? ডি হবে। তাহলে কেকা ম্যাজিশিয়ান নিউচপ সেটা কমেন্ট করে ফেলো। ডিপ্লাজমোলাইসিস, এটা বলো তো দেখি। বলো, ডিপ্লাজমোলাইসিস সংগঠিত হয় যে প্রক্রিয়ায়, প্রক্রিয়াটার নাম লেখো। ডিপ্লাজমোলাইসিস সংগঠিত হয় যে প্রক্রিয়ায়, প্রক্রিয়াটার নাম কি হবে বলো তো? ডিপ্লাজমোলাইসিস যে প্রক্রিয়া সংগঠিত হয়। হ্যাঁ, হাফসা আক্তার সাবা কমেন্ট করছে কেকা ম্যাজিশিয়ান নিউ চপস। তো
ভাই দেখো ডি প্লাজমোলাইসিস যেটা আছে না, এই যে ডি প্লাজমোলাইসিস, এটা অনেকে হচ্ছে নতুন এটার সাথে পরিচিত। মনে রাখবে এটা একটা অভিস্রবণ প্রক্রিয়া, যে প্রক্রিয়া সংঘটিত সেটার নাম কি? অভিস্রবণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া ভাইয়া? অভিস্রবণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া। ঠিক আছে, কি প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া আর কি। ওকে, অভিস্রবণ প্রক্রিয়া। আচ্ছা, শুষ্ক বীজে পানি শোষণ প্রক্রিয়া। শুষ্ক বীজে পানি শোষণ প্রক্রিয়া কি প্রক্রিয়া বলো তো ভাইয়া? শুষ্ক বীজে পানি শোষণ যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটার নামটা তোমাকে আসতে হয়েছে। এইটা মনে রাখবা কি প্রক্রিয়া? পানি শোষণ করা হবে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে। কি প্রক্রিয়ার মাধ্যমে? ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পানি শোষণ করা হয়। 79 হবে বি নাম্বারটা, আর 78 হবে এ নাম্বারটা। তাহলে ডি প্লাজমোলাইসিস মানে কি? অভিস্রবণ। আর শুষ্ক বীজে পানি শোষণ মানে বীজে কোনো পানি নাই, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে পানিটা শোষণ করবে? ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করবে। আচ্ছা, আসি সক্রিয় প্রোটন চলাচল মতবাদে রক্ষী কোষ কোন মৌল পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে? এত কিছু আমাদের দেখার দরকার নাই, আমরা জাস্ট লাস্টে কি পয়েন্টটা পড়বো, যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে কে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে কে বলতো? পটাশিয়াম। কে করে? পটাশিয়াম। কে করে? পটাশিয়াম করে। ব্লু লাইট, ঠিক আছে, পটাশিয়াম পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে কে? পটাশিয়াম। ওকে, আচ্ছা এরপরে দেখো কোন কোন ক্ষেত্রে প্রশোধনের হার বেশি হয়। সো ভাইয়া মনে রাখবা কোন কোন ক্ষেত্রে প্রশোধনের হার বেশি হয়। তবে দেখবা যে প্রশোধনের হারে বাড়া কমার একটা দেখবা যে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, যে 7-8টা কারণ দেওয়া আছে। সো দেখবা সবগুলা হচ্ছে কি বলতো? প্রশোধন হারের সাথে সমানুপাতিক, মানে সেইগুলা যদি বাড়ে প্রশোধন হারও বাড়বে। ঠিক আছে, যেমন কি বায়ু প্রবাহ কম হইলে প্রশোধন হারও কম হবে, বায়ু প্রবাহ বেশি হলে প্রশোধন হারও কি হবে? বেশি হবে। দুইটা মাত্র ব্যতিক্রম, ঠিক আছে, দুইটা কম হলে প্রশোধন হার কি হয় বলতো? বেশি হয়। বাকি সবগুলো সমানুপাতিক। মানে কি বললাম, আবার বলি, যে ওখানে দেখবা 7-8টা পয়েন্ট আছে, ওই সবগুলা কি হয় বলতো? প্রশোধনের হারের সাথে কি সমানুপাতিক, মানে ওইগুলা বাড়লে প্রশোধন হারও বাড়ে। বাট দুইটা আছে এমন, যে দুইটা কি বলতো? প্রশোধন হারের সাথে ব্যস্তানুপাতিক, মানে ওই দুইটা কমলে প্রশোধন হার বাড়ে, আর ওই দুইটা বাড়লে প্রশোধনের হার কি হয় বলতো? কমে। তো ওই দুইটা কি কি ভাইয়া? আমরা মনে রাখবো ভাইয়া আদা চা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? আদা চা। সো আদা চাতে কি হলো ভাইয়া? আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা। আর চাতে কি বলতো? চাপ। চাতে কি? চাপ। সো এই দুইটা কমলে প্রশোধন হার কি হবে বলতো? বাড়বে। এই দুইটা কমলে ক্লাস কখন হবে, মানে ক্লাস তো চলে। সো আদা চা, সব প্রশোধন হার বেশি হবে। আদা চা কমলে, বললাম কি ব্যস্তানুপাতিক, তার মানে আদা চা কমলে প্রশোধন হার কি হবে বলতো? সবার সাথে কমেন্ট করো আদা চা। সো আদা চা কমলে প্রশোধন হার কি হবে বলতো? বাড়বে। সো আর্দ্রতা বেশি হলে না, আর্দ্রতা তোমার যে আছে প্রশোধন হার বেশি হওয়ার জন্য, সো আপেক্ষিক আর্দ্রতা কি হইতে হবে? কম হইতে হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটা বাদ। বায়ুচাপ কম হইতে হবে, এই যে চাপে ছিল বায়ুচাপ কম হইতে হবে, হ্যাঁ এইটা ঠিক আছে। বায়ু প্রবাহ কম হইতে হবে না, বায়ু প্রবাহ যে সমানুপাতিক সম্পর্ক, তার মানে বেশি হইতে হবে। তাপমাত্রা কম হইতে হবে না, প্রশ্নের বেশি হইলে সাথে তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক, তারপরে তাপমাত্রা বেশি হইতে হবে। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা ওকে, আপেক্ষিক আর্দ্রতা আর চাপ। নিম্নের কোন আলো পতঙ্গ খোলা ত্বরান্বিত করে? এটা আমরা সবাই জানি যে ব্লু লাইট, ঠিক আছে, ব্লু লাইট পতঙ্গ খোলা ত্বরান্বিত করে। উদ্ভিদের প্রসাধন অঙ্গ কোনটা? প্রসাধন অঙ্গ কোনটা? পত্ররন্ধ্র। এখান থেকে কি হয়ে যায়? পানিগুলো সব বাষ্পীভূত করে দেয় কি? কোনটার সাহায্যে? পত্ররন্ধ্রের সাহায্যে। প্রসাধনের প্রধান অঙ্গ কোনটা? প্রসাধন অঙ্গ কোনটা? পত্ররন্ধ্র। আর পত্ররন্ধ্র খোলা নিয়ন্ত্রণ করে কে? ব্লু লাইট। ওকে, তাহলে 82 হবে এ, আর 83 হবে বি। 84 সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে কে? সবুজ উদ্ভিদ ধারণ করে কে বলতো? তবে সবুজ উদ্ভিদ সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে কি? সকল তোমার সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে কি? ক্লোরোফিল এ। ক্লোরোফিল হচ্ছে সবাই ধারণ করে, ক্লোরোফিল এটাও সব জায়গায় কমন। সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কোনটা? সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কোনটা বলতো? তবে এটাও কি হবে? ক্লোরোফিল এ। তাহলে সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এ। এবং কারণ এটা কি? সব উদ্ভিদই এটাই থাকে, কারণ সব উদ্ভিদের কি তৈরি করতে হয়? ক্লোরোফিলের সাথে কি করে? খাবার তৈরি করে। আর সব উদ্ভিদ তো নিজের খাবার নিজেই তৈরি করে, এটাই তো আমরা পড়ছি। সো সব উদ্ভিদ নিজের জন্য নিজের খাবার তৈরি করে। সো খাবার তৈরির জন্য আমার কোনটা লাগে? ক্লোরোফিল এ লাগে, কারণ এটা কি? প্রধান রঞ্জক, এই জন্য এটা কি থাকে? সকল উদ্ভিদের থাকে আর কি। ওকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোন রঙের আলো বেশি ব্যবহৃত হয়? সবাই মনে রাখবা
বেগুনি আর মানে বেনি কলা, ঠিক আছে, বেনি কলা মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে। সবাই আমার সাথে কমেন্ট করো, বেনি কলা, এই এই আলুগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয় সালোক সংশ্লেষণে, বেনি কলা। এগুলোর মধ্যে ভাই আবার কোনটা বেশি ইউজ করা হয়, যে লাস্টের গুলো কলা, কমলা আর লাল, লাল ও কমলা আছে, হ্যাঁ এই যে লাল ও কমলা আছে। কোন রঙের আলু বেশি ব্যবহৃত হয় ভাইয়া, লাল আর কমলা, বেনি কলা মাথায় রাখবা। পাশাপাশি এইগুলোর মধ্যে আবার কোনটা বেশি ব্যবহার হয়, লাল আর কমলা। নিচের কোন উদ্ভিদ ক্রাঞ্চ অ্যানাটমি দেখায়, তো ভাই মনে রাখবা ভুই ক্রাশ, ঠিক আছে, ভুই ক্রাশ। তবে ভুট্টা, ইক্ষু, ক্রাব আর কি বলতো ঘাস, ভুট্টা, ইক্ষু, ক্রাব, ঘাস, এরা কি করে, এরা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি দেখায়। ভুই ক্রাশ, সবাই আমার সাথে এরপরে কমেন্ট করবা কি, ভুই ক্রাশ, ভুট্টা, ইক্ষু, তারপর হচ্ছে কি বলতো ক্র্যাব আর ক্র্যাব ঘাস আর কি, ঠিক আছে। সো ক্রাঞ্চ অ্যানাটমি দেখায় কোনটা হবে, এই যে ভুট্টা, ঠিক আছে, ভুই ক্রাশের ভূতে কি ছিল, ভুট্টা। ওকে, আচ্ছা নেক্সট আমরা এমসিকিউ তে যাই, সেটা হচ্ছে 88 কোনটি সি3 চক্রের জন্য, আর একটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি নিম্নের কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। 88 এবং 89 নম্বর কোশ্চেন আনসার দাও তো সবাই এরপরে। আচ্ছা সো ভাই দেখো, সি3 চক্রের জন্য কোনটা সঠিক, কি বলা হয়েছে, সি3 চক্রের জন্য কোনটা সঠিক। সো দেখি দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত, সি3 চক্রের জন্য তোমাদের তো পারা উচিত এটা, সি3 চক্রের জন্য কোনটা সঠিক। ওকে, আচ্ছা তো ভাইয়া মনে রাখবা সি3 চক্রের জন্য ভাইয়া তোমার তাপমাত্রা কত হওয়া লাগে বলো তো, সি3 চক্রের জন্য ভাই তাপমাত্রা হওয়া লাগে, সি3 চক্রটা একটু কম তাপমাত্রায় হয়, মানে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে সি3টা হয়, ঠিক আছে। সি3 হয় ভাই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 থেকে 25। আর সি4টা হয় কত ভাইয়া, সি4টা হয় ভাই 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে সি4টা, ঠিক আছে। সি3 হয় হচ্ছে 10 থেকে 25, আর সি4টা হয় কত, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, এবং কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্বটা দেওয়া আছে, এই কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এটা হচ্ছে ভাইয়া সি4 এর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, সি4 এর ক্ষেত্রে। সি3 এর ক্ষেত্রে কত ভাইয়া, সি3 এর ক্ষেত্রে ভাই মনে রাখবা 50 ppm, সি3 এর ক্ষেত্রে ভাই কত, 50 ppm, সি3 এর ক্ষেত্রে কত ভাইয়া 50 ppm কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা হবে আর কি। এবং প্রথম উৎপন্ন দ্রব্য কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা তো ভাইয়া সি4 এর ক্ষেত্রে হচ্ছে, সি4 এর ক্ষেত্রে হচ্ছে ওএএ, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সি4 এর ক্ষেত্রে। আর সি3 এর ক্ষেত্রে কি বলতো, আচ্ছা সি4 এর ক্ষেত্রে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর সি3 এর ক্ষেত্রে কি 3 PGA, ঠিক আছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, 3 PGA, এটা হচ্ছে সি3 এর ক্ষেত্রে 3 PGA। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, দেখো এইটাও ভুল দেওয়া, এ ভুল দেওয়া, সি ভুল দেওয়া, ডি ভুল দেওয়া, তাহলে বাকি থাকলো কোনটা, বি নাম্বারটা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হয়, 88 বি। 89 ক্রাঞ্চ অ্যানাটমি নিম্নে কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায়, সি4 উদ্ভিদে দেখতে পাওয়া যায়, আগেই পড়ছি। বায়োলজিক্যাল কয়েন বলা হয় কোনটাকে, বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন বলা হয় কোনটাকে, এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। সালোক সংশ্লেষে ব্যবহৃত আলোর সবচেয়ে কার্যকরী বর্ণালী কোনটা, বেনি কলা, লাস্টে কি আছে, লাল আছে না, এই লালটা হচ্ছে কি সবচেয়ে কার্যকরী বর্ণালী, লাল আলোতে সালোক সংশ্লেষণ কি হয় বলতো, সবচেয়ে ভালো হয়, কোনটা হবে, লাল। ওকে, আচ্ছা এরপরে 92 নাম্বার, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সর্বাধিক হয় বলতো, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সর্বাধিক হয়। তবে মনে রাখবা সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, সবাই একটু টার্মটা কমেন্ট করো, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো তো এখানে কত আছে, 22 ডিগ্রি সেলসিয়াস, 70, 45, 0। সো দেখো 35, 22 থেকে 35 এর মধ্যে 70ও নাই, 45ও নাই, 0ও নাই, আছে কোনটা, এই যে খালি 22 ডিগ্রি সেলসিয়াসটা মেলে, তাহলে অ্যান্সার কোনটা হবে, 22 থেকে 35, সবাই কমেন্ট করো।
এরপরে সবাত অবাত শ্বসনের অভিন্ন বা একই ধাপ কোনটা বলতো? দুইটাতেই ভাইয়া গ্লাইকোলাইসিস ঘটে। দুইটাতেই কি ঘটে ভাইয়া? গ্লাইকোলাইসিস ঘটে। সো অ্যান্সার কোনটা হবে? 93 এর অ্যান্সার হবে এ নাম্বার। 93 এর অ্যান্সার কোনটা? এ। আরে ক্লাস শেষ করো, পিডিএফ দিয়ে কি করবা? পিডিএফ দিব না কিন্তু এরকম করলে। ক্লাসে বাদ দিয়ে পিডিএফ, পিডিএফ পড়ে কি মাথায় থাকবে? পিডিএফ তো তুমি গাইড পড়লেও পিডিএফ একই জিনিসই, তাই না? পিডিএফ দিয়ে কি করবা? ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে পড়তেছো, এটা মাথায় থাকবে। খালি বই, তাহলে তো বই পড়তে পারো আর কি। ওকে, খালি পিডিএফ পিডিএফ। আচ্ছা এরপর আসি 94। শর্টকাট খুঁজে কখনো ভালো রেজাল্ট করা যায় না, কষ্ট করতে হয়। 2x 3x দেখেও কোনো লাভ হয় না। ভালো মতো ক্লাস করো, অল্প পড়ো, সেটাই মাথায় রাখো, এটাই লাভ দিবে। 10টা পড়লা, 10টাই মাথাতে বের হয়ে গেল, কোনো লাভ নাই। ওকে, সো এই যে যারা বলে যে ভাই স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, এরা হচ্ছে মেইনলি 2x 3x ক্লাস করতে করতে অভ্যস্ত ইউটিউবে, এদের কাছে এই জন্য 1x এর ক্লাসগুলো অনেক স্লো মনে হয় আর কি। আচ্ছা এরপর আসি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে নিট কতটি এটিপি তৈরি হয় আর কি? নিট কতটি এটিপি তৈরি হয় বলো? আমরা মাত্র অনেক দ্রুত আগাইছি, আমরা অলমোস্ট 100-র কাছাকাছি চলে আসছি। 1 ঘন্টা মাত্র হয়েছে আর কি, 60 মিনিট আমরা অনেক দ্রুতই আগাইছি। ওকে, সো প্যারা নাই, আমরা অনেক দ্রুত আগাচ্ছি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখনো গ্লুকোজ হতে নিট কতটি এটিপি তৈরি হয় বলো? এটার আনসার দাও। মনে রাখবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাইয়া তোমার এক অণু গ্লুকোজ হতে ভাইয়া 2 অণু এটিপি তৈরি হয়। কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু, ঠিক আছে? 2 অণু এটিপি তৈরি হয়। এক অণু গ্লুকোজ হতে 2 অণু এটিপি তৈরি হয়। ওকে, আচ্ছা কয় অণু এটিপি তৈরি হবে তাহলে? 2 অণু এটিপি তৈরি হবে। অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? তবে এটা আমরা জানি অবাত শ্বসন আর সবাত শ্বসন। তো অবাত শ্বসনে মেইনলি গ্লুকোজটা ভেঙে তোমার কি তৈরি হয় বলতো? এই যে ইথানল, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। অবাত শ্বসনে কি তৈরি হয়? ইথানল, আর কি তৈরি হয় বলতো? কার্বন ডাই অক্সাইড। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবাত শ্বসনে, ঠিক আছে? এই যে অবাত শ্বসনে কি তৈরি হয়? ইথানল আর কি কার্বন ডাই অক্সাইড। ইথানল আর কার্বন ডাই অক্সাইড, এই যে এটা যে ওয়ান কাইন্ড অফ কি, ওই যে মদ টাইপের আর কি, ঠিক আছে? এটা কিন্তু অনেকদিন ধরে ঢেকে ঢেকে রাখা হয়, সূর্যালোকটা থাকে না আর কি, যার ফলে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়ে যায়। ওকে, সো আশা করি ক্লিয়ার। গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় কোন এনজাইমের কার্যকারিতায়? সো দেখো ভাই, গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত কি সেম না? C6H12O6। তো পরস্পর পরস্পর কি আইসোমার বলা যায়। সো দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে বা ফ্রুক্টোজ 6 ফসফেট কোনটা সাহায্য করে? আইসোমারেজের সাহায্য করে। কিসের সাহায্য করে ভাইয়া? আইসোমারেজের সাহায্য করে। C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? এটা মাত্রই পড়ছি, OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর C3 এর ক্ষেত্রে কোনটা? C3 তে 3 আছে, তাহলে এটাও শুরু হবে 3 দিয়ে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 97 এর A আর 96 এর কি? B। 98 পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট বলো? পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? এটা কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় আর কি, পাইরুভিক অ্যাসিডটা। আচ্ছা এরপর টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলে বলো? এই দুইটা কোশ্চেন আছে, তোমরা দাও। অনেকগুলো আমি তখন সলভ করেছি, ব্যথা হয়ে গেছে গা। সবাই বলো। তুমি মনে রাখবে যে পাইরুভিক অ্যাসিড যেটা আছে, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? আর টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? 99 নম্বর কোশ্চেন আছে, আমি তোমাদের কাছে দেখতে চাই। 99 নাম্বার কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 99। আর তোমরা যারা এই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে নতুন, তোমরা হচ্ছে সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখবা, যাতে নেক্সট ক্লাস আসার সাথে সাথেই তোমরা যাতে আপডেট পেয়ে যাও আর কি। ওকে, তো সবাইকে অনুরোধ করবো ফলো করে রাখার জন্য অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা, না হলে তোমরা ক্লাস হয়ে গেলে তোমরা পরবর্তী আপডেট পাবা না আর কি। ওকে, 99A এক্সপ্লান্ট। ওকে, বাকিরাও জানাও। 99A জিসনিতা জিম 100 কই দিয়ে আসছে? 100 তো আমি যাই নাই, একজন 100 কমেন্ট করছো। 99 অ্যান্সার দাও। আচ্ছা আচ্ছা 99A, 99B। আচ্ছা দেখো, আচ্ছা এখনো সঠিক 99D জাকিয়া সুলতানা বলছে। তাইলে A আসছে, B আসছে, D আসছে, কোনটা হবে তাহলে বলো? কোনটা হবে আনসার? তো ভাইয়া তোমার হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে ভাইয়া যে সংগ্রহিত যে টিস্যুটা নেওয়া হয়, সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি এক্সপ্লান্ট, ঠিক আছে? যেটা নিয়ে আমরা কি করি বলতো? টিস্যু কালচার করি।
ফার্স্টে যে তোমার মাতৃ উদ্ভিদ থেকে যে চারাটা সংগ্রহ করা হয় সেটাকে আমরা কি বলি, এক্সপ্ল্যান্ট বলি আর কি, ঠিক আছে, সংগৃহীত টিস্যুটাকে আর কি, মেইনলি সংগৃহীত টিস্যুটাকে আমরা কি বলি, এক্সপ্ল্যান্ট বলি। এইটা যখন ভাইয়া তোমার টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত হতে থাকে, এটা কি টিস্যু কালচার প্রক্রিয়া তখন কি এক্সপ্ল্যান্ট থাকবে, তখন তার এক্সপ্ল্যান্ট থাকবে না, তখন এটা কি হয়ে যাবে বলতো, এইটা মানে তুমি এক্সপ্ল্যান্ট নিয়ে উৎপাদিত যে চারাটা পাবা সেটাকে তুমি বলবা কি, অনুচারা। কি বলা হয়, অনুচারা। আর অনুচারার আরেকটা নাম কি বলতো, প্লান্টলেট। কি নাম, প্লান্টলেট। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা, 99 এর অ্যান্সার হবে কোনটা হবে, ডি নাম্বারটা, প্লান্টলেট। কোনটা হবে, প্লান্টলেট। সবাই হচ্ছে ঘনহারে এ দিচ্ছ কারণ এটা আমরা সাথে কম, সবাই হচ্ছে কম বেশি পরিচিত। সো কোনটা হবে, প্লান্টলেট, ঠিক আছে। নতুন চারাকে আমরা কি বলতেছি, প্লান্টলেট। আলু আর টমেটো, ঠিক আছে, আলু আর টমেটো মিলে কি হলো বলতো, আলুকে কি বলা হয়, পটেটো, আর টমেটোকে তোমার টমেটোই, তাই না, পটেটো, পটেটোর পো, আর হচ্ছে টমেটোর কি, ম্যাটো, তাই না, তাহলে পো মাটো, পো মাটো, পো মাটো। তাহলে 100 কোনটা হবে, 100 হবে সি নাম্বার, 100 হবে কোনটা, সি নাম্বার। 101, সংকরজাত বৈশিষ্ট্য রক্ষায় কোন ধরনের টিস্যু কালচার ব্যবহার করা হয়, সংকরজাত বৈশিষ্ট্য রক্ষায় কোন ধরনের টিস্যু কালচার ব্যবহার করা হয় বলো, ব্রুনো কালচার, প্রোটোপ্লাস্ট কালচার, এন্ডোস্পার্ম কালচার, পুংধানী কালচার। তোমার মনে হয় সংকরজাত বৈশিষ্ট্য রক্ষার জন্য, সংকরজাত বৈশিষ্ট্য রক্ষার জন্য আমরা ভ্রূণ কালচার ইউজ করি। কোনটা ইউজ করতেছি ভাইয়া, ভ্রূণ কালচার। কোনটা ইউজ করতেছি ভাইয়া, ভ্রূণ কালচার আমরা ইউজ করতেছি সংকরজাত রক্ষার জন্য আর কি, ঠিক আছে, সংকরজাত রক্ষার জন্য আমরা কোনটা ইউজ করি, ভ্রূণ কালচার। গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি কি, গবেষণাগারে যে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধি করবে এটা কি, বায়োফার্মিং, জিনোম সিকোয়েন্সিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাকি টিস্যু কালচার বলতো। 102 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে। সো আমরা জানি কি টিস্যু কালচার পদ্ধতিতে কি হয়, যে একটা তুমি মাতৃ উদ্ভিদ থেকে একটা কোষ নিয়ে বা একটা টিস্যু নিয়ে ওটা কি করো বলতো, আরো অনেকগুলা চারা তৈরি করো আর কি, বা অনুচারা তৈরি করো। সো এই যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে এটাকে আমরা কি বলি, টিস্যু কালচার বলি। এটাকে আমরা কি বলবো, টিস্যু কালচার বলবো। তাহলে 102 এর কি হবে, বি হবে। রেড বায়োটেকনোলজি, একটা আছে রেড বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি, তিনটা বায়োটেকনোলজি আছে। তো রেড বায়োটেকনোলজিটা কি বলতো, দেখবা কে হুম দেখবা রেড ক্রিসেন্টের নাম শুনছো না তোমরা, রেড ক্রিসেন্ট। তবে রেড ক্রিসেন্টে দেখবা যে এরকম কি থাকে বলতো, দেখবো ওদের গায়ে এই যে সাদার মাঝখানে লাল কালারের একটা কি থাকে বলতো, এই যে চাঁদের মতো একটা থাকে আর কি, এটা রেড ক্রিসেন্টের লোগো। তো এই রেড ক্রিসেন্ট কি করে বলতো, চিকিৎসার সাথে জড়িত। মনে হয় যে রেড ক্রিসেন্ট কি বলতো, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে রেড ক্রিসেন্ট। আর সমুদ্র ক্ষেত্রে কোনটা ভাইয়া, ব্লু বায়োটেকনোলজি, কারণ কি সমুদ্রের কালার কি ব্লু। আর কৃষি ক্ষেত্রে কোনটা ভাইয়া, গ্রিন, কারণ কি মাঠ কি পুরা সবুজ। তাহলে গ্রিন বায়োটেকনোলজি কোন ক্ষেত্রে ভাইয়া, কৃষি ক্ষেত্রে আর কি। ওকে, তাহলে রেড কোনটা হবে ভাইয়া, চিকিৎসা ক্ষেত্রে আর কি, বা ব্লাড দিয়ে মনে রাখবা, রেড কি ব্লাড, ব্লাড কমন হয় চিকিৎসা ক্ষেত্রে, বা চিকিৎসা করতে গেলে আমাদের ব্লাড বের হয়। এগার, এগার কি বলো, কালচার মিডিয়ামে ব্যবহৃত কার্বোহাইড্রেট, কালচার মিডিয়ামে ব্যবহৃত সল্ট, কালচার মিডিয়ামে ব্যবহৃত লিপিড, কালচার মিডিয়ামে ব্যবহৃত প্রোটিন। এগার কি বলো, দেখি এটা অ্যান্সার দাও, 104 এর অ্যান্সার দাও সবাই, 104, 104 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেখি তো সবার। ওকে, ঠিক আছে বেশি, 104-এর ডি। ওকে, একজন বলছে ডি। ওকে, বাকিরা দেখে জানাও পরাগধানী 104-এর অ্যান্সার কোনটা হবে, দ্রুত দ্রুত। ওকে, 11, 11, 11টা কি বলো, 104-এর এ, দেখো এ আসছে ডি আসছে আর কি, ঠিক আছে। সো ভাই মনে হয় ভাই ক্যালসার হচ্ছে একটা মিডিয়ামে কি বলতো, একটা কার্বোহাইড্রেট, ব্যবহৃত একটা কার্বোহাইড্রেট হচ্ছে একটা পলিস্যাকারাইড। তোমার এগার কি হচ্ছে ভাই, একটা পলিস্যাকারাইড। এগার কি হচ্ছে ভাই, একটা পলিস্যাকারাইড। আর পলিস্যাকারাইড মানে কি, সেটা একটা কি কার্বোহাইড্রেট না, তার মানে এটা একটা কি বলতো, কার্বোহাইড্রেট। এগার কি একটা, না চার্জ শেষ না, ওইটা হচ্ছে একটা ওয়ার্নিং দেয় আর কি, চার্জ এখনো আছে, সমস্যা নেই, আনলিমিটেড চার্জ।
আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, 104 এর এ। পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয় কোনটা? ডিপ্লয়েড উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ। মানে পরাগধানী কালচার যেটা আমরা করি এর মাধ্যমে আমরা কোনটা উৎপন্ন করি বলো তো? পরাগধানী কালচারের মাধ্যমে, তবে পরাগধানী কালচারের মাধ্যমে আমরা মনে রাখবা হ্যাপ্লয়েড বা এন, ঠিক আছে, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করি। পরাগধানী কালচারের মাধ্যমে আমরা কোনটা উৎপন্ন করি? হ্যাপ্লয়েড উদ্ভিদ। 105 এর ডি না ভাই, 105 এর এ। কোনটা? পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করি। কোনটা উৎপন্ন করি? হ্যাপ্লয়েড উদ্ভিদ। ওকে, এরপরে 106, ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন পদ্ধতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত? বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত কোনটা বলো তো? এখন আনসার আসে নাই। আচ্ছা তো ভাই মনে রাখবে এই যে মেরিস্টেম কালচার যেটা আছে না, এই মেরিস্টেম কালচারটা ভাই বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত, কারণ এখানে হচ্ছে ভাই কোনো জীবাণু তেমন থাকে না আর কি, ঠিক আছে, জীবাণু তেমন থাকে না, যার ফলে রোগাক্রান্ত হওয়ারও চান্স কি থাকে বলতো? কম থাকে। এই জন্য মেরিস্টেম কালচারটা কি করা হয় বলতো? আমাদের বেশিরভাগ ইউজ করা হয় আর কি, এবং এটা বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত, যাতে কি হয় না এখানে জীবাণু যেহেতু থাকে না, ক্ষতি হওয়ার চান্স অনেক কম থাকে। কোনটা হবে? মেরিস্টেম কালচার। পরাগধানী কালচারের মাধ্যমে কোন উদ্ভিদ উৎপন্ন হয়? পরাগধানী কালচার, পরাগধানী কালচারের মাধ্যমে কোনটা উৎপন্ন হয়? মাত্রই পড়ে আসলাম, পরাগধানী কালচারের মাধ্যমে কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হয়, সেটার ব্যাখ্যা করব না। 8 নাম্বার, বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? বায়োটেকনোলজি বলো, বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? সবাই এটা মনে রাখবা যে কে করে? কার্ল এরিকি। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? কার্ল এরিকি। কোন জিনটি উদ্ভিদের কীটপতঙ্গ বৈশিষ্ট্য প্রদানের জন্য, কীটপতঙ্গ রোধী বৈশিষ্ট্য প্রদানের জন্য ব্যবহৃত হয়? কোন জিনটি? তবে আমরা এই যে বিটি বেগুন আছে না, ব্যাসিলাস থুরিনজেনিসিস, ব্যাসিলাস থুরিনজেনিসিস, এটা আমাদের কি হয়? কীটপতঙ্গ রোধী বৈশিষ্ট্য প্রদানের জন্য ব্যবহৃত হয় কোনটা? বিটি, মানে কি ব্যাসিলাস থুরিনজেনিসিস, এই তোমার হচ্ছে জিনটা ব্যবহার করা হয় বিটি বেগুন, বিটি আমরা কি ব্যাসিলাস থুরিনজেনিসিস। ওকে, এটা হচ্ছে কীটপতঙ্গ প্রতিরোধী। জিএমওর পূর্ণরূপ কি? জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি, দেখো সবগুলাই একই দিছে, জেনেটিক্যালি মডিফিকেশন দিছে, মডিফাইড দিছে, কোনটা হবে? মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 110 এর ডি। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন জীবটা মজা? মাত্রই বললাম ব্যাসিলাস কি থুরিনজেনিসিস। বানানটা ভালো মতো দেখবা, তোমাদের যখন সিকিউতে লিখতে হবে, তো বানান ভুল করলে কিন্তু মার্কস দিবে না। সো ব্যাসিলাস থুরিনজেনিসিস বানানটা দেখো, জিআই, জেনেসিসে কিন্তু জিআইইএন এসআইএস। তো 4-5 বার লিখবা, একটু খাতায় মুখস্থ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 111 বি। লাস্ট কোশ্চেন, ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম বলো? ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? আমরা জানি যে ডিএনএ কে খণ্ডিত করে কোনটা করে বলো তো? এই যে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? খণ্ডিত করার কাজ কে? রেস্ট্রিকশন এনজাইম কাজটা করে আর কি। আর জোড়া লাগানোর কাজটা কি করে? জোড়া লাগানো লাইগেজ, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি এই পর্যন্তই ছিল আর কি আমাদের এমসিকিউ। নেক্সট বলো তো আমাদের কোন টপিকের উপর ভিডিও নেওয়া যায় বা কোন টপিকের উপর ক্লাস নেওয়া যায় কি? তোমাদের বোটানি কিন্তু পুরোপুরি এমসিকিউ কমপ্লিট করে দিলাম, গতকালকে 3টা চ্যাপ্টার নিয়েছি, আজকে 4টা চ্যাপ্টার নিয়েছি। সো তোমাদের কারো কোনো নেক্সট আগামীকালকে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। সো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা ইয়া থাকলে জানাতে পারো, আর না হলে এখানে শেষ করে দিব। এবং সবাই অ্যাডমিশন অর্ডার পেজটা ফলো করে রাখবা, যাতে নেক্সট ক্লাস নিলে তুমি আপডেট পেয়ে যাবে। এবং যে সকল ভিডিও দিচ্ছি ক্লাসের ফাঁক মানে বিভিন্ন ধরনের শর্টকাট ট্রিক্সের ভিডিও দিচ্ছে, এই ভিডিওগুলো ফলো করবা। আশা করি এখান থেকে দেখবো তুমি খুব সহজ একটা এমসিকিউ যেটা তোমার 2 থেকে 3 মিনিট লাগবে সলভ করতে, সেটা তুমি মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই সলভ করে ফেলতে পারবা। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো এবং সবাই চেষ্টা করবা ফ্রেন্ডদেরকে নিয়ে এসে ক্লাস করার জন্য, কারণ এটা তো আর অ্যাডমিশন না যে তুমি আসলে বা তোমার ফ্রেন্ড আসলে দেখে ফেললে যে তোমার ক্ষতি হয়ে যাবে, এমনটা না। সো এইচএসসি পরীক্ষায় সবাই সবাইকে হেল্প করো, ভালো কিছু ইনশাল্লাহ হবে। ওকে, সো আর 1 মিনিট অপেক্ষা করি, কারো কিছু বলা থাকলে বলতে পারো, আমার কাছে একটু কমেন্ট লেটে আসে। তো অসুস্থ থাকার পরও তোমাদের জন্য আজকে ক্লাসটা নিলাম, এবং তোমাদের রেসপন্সও, যারা ক্লাস করছো ভালোই ছিল, যারা করো নাই তারা পরে করে নিও, বাট চেষ্টা করবা লাইভেই ক্লাসটা করার। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, যদি আল্লাহ তাআলা সুস্থ করে দেয় তাহলে আগামীকাল ইনশাল্লাহ আরো বড় একটা ক্লাস নিব। সো ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ মিস সুলতানা, বেচিত্র ইম্পর্টেন্ট কোনগুলো বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে, একটা ভিডিওতে যদি পারি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাই অবশ্যই বলে দিব আর কি।
চিত্র কোনগুলো ইম্পর্টেন্ট। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।